আমরা যেন সেই রাজ্যের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি। খ্রিস্টীয় জীবনে সবচেয়ে আশীর্বাদের যে সূত্র বাইবেল প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের কাছে তা প্রকাশ করছে। তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম ও আমাদের সমস্ত জীবনের পূর্ণ, আমাদের জীবন, পরিবার, প্রভু তা আমাদের জীবনে প্রদান করবেন। তাই আসুন আজকে সেই প্রভুর গৌরব স্বীকার করি, তাকে প্রণিপাত করি, আরাধনার মধ্য দিয়ে প্রণত হই, তারপর পরাক্রান্ত হস্তের নিচে আমরা অবনত হই। ভুলিতে কি পারি তারে। আসুন প্রভুর ভালোবাসা স্মরণ করতে করতে 305 সংখ্যায় গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব প্রশংসার জন্য তার সিংহাসনের সামনে উপস্থিত হই। যিনি নিজ প্রাণ দিয়া তারিলেন অভাগারে। আসুন প্রভু সেই ভালোবাসা গণনা করতে করতে তার গৌরব করি। ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে, যিনি নিজ প্রাণ দিয়া তারিলেন অভাগারে, যিনি নিজ প্রাণ দিয়া তারিলেন অভাগারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। সেই নাথ মহিয়ান মম চিন্তা মম ধ্যান, সেই নাথ মহিয়ান মম চিন্তা মম ধ্যান, জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তারে, জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। অপূর্ব করুণা তার নাহি কতুলনা যার, অপূর্ব করুণা নাহি কতুলনা যার, খুঁজিলে এমন প্রেম কোথা পাবো এ সংসারে, খুঁজিলে এমন প্রেম কোথা পাবো এ সংসারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। নাহি চাহি কোনো ধন পেয়েছি যে প্রিয়জন, নাহি চাহি কোনো ধন পেয়েছি যে প্রিয়জন, কণ্ঠ হার করি আমি রাখিব নিয়ত তারে, কণ্ঠ হার করি আমি রাখিব নিয়ত তারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে, যিনি নিজ প্রাণ দিয়া তারিলেন অভাগারে, যিনি নিজ প্রাণ দিয়া
ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। 298। যিশু আমার দাও প্রাণ বাঁচাইয়া, যে পাপী তব চরণে আইসে, প্রভু দাও তারে মুক্তি পড়াইয়া। প্রিয় ভাই বোন, আসুন, যার চরণে আমরা আজকে উপস্থিত হয়েছি, তিনি মুক্তিদাতা, ত্রাণকর্তা, পরিত্রাণ সদাপ্রভুর কাছে। আর সেই জন্য যেভাবে ভক্ত বলছে, প্রভু আমার জীবন তুমি বাঁচাও, রক্ষা করো, আসুন এই গানের মধ্য দিয়ে আমরাও প্রভুর চরণে নিজেকে সেইভাবে উপস্থিত করি, এক গভীর উপলব্ধির দ্বারা। সত্যি আত্মায় আরাধনার জন্য যে হৃদয় দরকার, আত্মার পরিচালনায় নিজেকে যে সমর্পণ করার দরকার, আমরা সেইভাবে যেন ভক্তিপূর্ণ ভয়ে প্রীতিজনক আরাধনার জন্য আসুন প্রভুর পবিত্র সিংহাসনের সামনে নিজেকে উপস্থিত করার জন্য হৃদয় প্রস্তুত করি। যিশু আমার দাও প্রাণ বাঁচাইয়া, প্রাণ বাঁচাইয়া, যিশু আমার দাও প্রাণ বাঁচাইয়া, প্রাণ বাঁচাইয়া, যিশু আমার। যে পাপী তব চরণে আইসে, যে তব চরণে আইসে, প্রভু দাও তারে মুক্তি পরাইয়া, মুক্তি পরাইয়া, যিশু আমার দাও প্রাণ বাঁচাইয়া, প্রাণ বাঁচাইয়া, যিশু আমার। দীননাথে অনাথের বন্ধু, দীননাথে অনাথের বন্ধু, ও প্রভু আমার পাপ মুছাইয়া, পাপ মুছাইয়া, যিশু আমার দাও প্রাণ বাঁচাইয়া, প্রাণ বাঁচাইয়া, যিশু আমার। নদী গভীর নৌকা পুরানো, নদী গভীর নৌকা পুরানো, প্রভু দাও মোরে পারো করাইয়া, যিশু আমার দাও প্রাণ বাঁচাইয়া, প্রাণ বাঁচাইয়া, যিশু আমার। তোমাতে হই আমি বিজয়ী, তোমাতে হই আমি বিজয়ী, আশিস দাও প্রভু শক্তি যোগাইয়া, শক্তি যোগাইয়া, যিশু আমার দাও প্রাণ বাঁচাইয়া, প্রাণ বাঁচাইয়া, যিশু আমার। ভক্তকে প্রভু শরণে রেখো, ভক্তকে প্রভু শরণে রেখো, অন্তকালেও ভুলে না
যাইয়া ভুলে না যাইয়া যিশু আমার, দাও প্রাণ বাঁচাইয়া, প্রাণ বাঁচাইয়া যিশু আমার। আমেন আমেন। আসুন মস্তক অবনত করি সেই প্রভুর সিংহাসনের সামনে, তার চরণে আমরা নিজেকে সমর্পণ করি, যেন আজকে যে অনুগ্রহ আমাদের জীবনে দরকার, যে আশীর্বাদ প্রভু করলে এই জগতে আমরা বিজয়ী জীবন যাপন করতে পারবো, এটি প্রভুর কাছে শান্তি বলেন, আনন্দ বলেন, সমস্ত উত্তমতা এটি উপর থেকে, জ্যোতির্গণের পিতার কাছ থেকে। সেই জন্য প্রথমে আমরা যে বাক্য শ্রবণ করেছি, সমস্ত মন প্রাণ দিয়ে একটি বিষয়, নিজের শিক্ষা গ্রহণ করুন এবং আপনার সন্তান পরিবারের প্রত্যেককে এই শিক্ষা দেন যে কেবল যিশুকে প্রথমে ভালোবাসলে, প্রভুতে আমোদ করলে তিনি সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এটি বাইবেলের প্রকৃত সত্য। প্রভুকে যে ভালোবাসে না, বাইবেল বলছে শাপগ্রস্ত। চয়েস আমাদের। আমি জানি যে অনেকের জীবনে, পরিবারে, আমাদের এই খ্রিস্টীয় সমাজে আমরা শাপগ্রস্ত। এটি সুন্দর জীবন না, এটি উত্তম জীবন না। প্রভুর কাছ থেকে পাওয়া জীবন, এর স্বাদ আলাদা, এর উজ্জ্বলতা আলাদা। প্রভু এই জগতে তা প্রকাশ করতে চান, কিন্তু আমরা যথেষ্ট অহংকারী বলে, নম্র না বলে আমরা অনেককে সেই অনুগ্রহ প্রভুর কাছ থেকে গ্রহণ করতে পারিনি। তাই আসুন আজকে আরেকটি সুযোগ, শেষ সুযোগ হতে পারে, জীবনের কোনো গ্যারান্টি নাই। আজকে এই আরাধনা শেষ আরাধনা হতে পারে। কালকের বিষয়ে আমরা যেন গর্বিত না হই, আগামী দিনের স্বপ্ন যেন না দেখি। আজকে এই মুহূর্তে পরিত্রাণের দিবসে আসুন প্রভুকে ভয় করে তার পরাক্রান্ত হস্তের নিচে সমর্পিত হই, তার শেখানো পবিত্র প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া হালেলুয়া। প্রভু তোমার গৌরব প্রশংসা করি, কারণ সমস্ত গৌরব, সমাদর, প্রশংসা, মহিমা যুগ পর্যায়ের যুগে যুগে একমাত্র তোমারই। সেই জন্য তুমি আমাদেরকে প্রার্থনা শিখিয়েছ, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের। আর সেই জন্য আমরা তা ঘোষণা করি আজকের এই পবিত্র দিনে, তোমার নামকে পবিত্র বলে মান্য করার জন্য তুমি এই অপূর্ব সুযোগ আমাদের জীবনে উপস্থিত করেছ। অনেকে এই দিন দেখার আগেই জগৎ ছেড়ে চলে গেছে। আগামী রবিবার আমাদের জীবনে আসবে কিনা, আগামী প্রভুর দিনে আমি প্রভুর কাছে আসতে পারবো কিনা, কোনো গ্যারান্টি নাই। প্রভু আমাদেরকে আরো নম্র করো, সেই ভয় আমাদের হৃদয়কে যেন কম্পান্বিত করে। তোমার হস্তে যদি আমরা না থাকি, তোমার দুর্গের মধ্যে, এই মন্দ জগতে, ভয়াবহ জগতে যদি সমর্পিত না হই, আমরা কেউ রক্ষা পাবো না, আপন প্রাণ হারাবো। কিন্তু তোমাতে যে নিশ্চয়তা রয়েছে, আমার নিকটে আইসো, যে আমার নিকটে আসে আমি তাকে কোনো মতে বাইরে ফেলে দেব না। আমি তোমার রক্ষক হব, আমি তোমার পালক হব। পিতা, আজকে তোমার পবিত্র সিংহাসনের সামনে আমরা উপস্থিত হওয়ার সুযোগ যারা পেয়েছে আমরা ধন্য। এটি অপূর্ব সুযোগ। যারা সত্যিকারের বিশ্বাসী, তাদের জীবনে প্রথম একটা বড় দায়িত্ব তোমার গৌরব প্রশংসা করা। তারা প্রকৃত ভজনাকারী, এটি দ্বারা চিহ্নিত হয় তারা পরিত্রাণ প্রাপ্ত, তারা সত্যি নূতন সৃষ্টি, তারা তোমার রাজ্যের সাথে যুক্ত। কিন্তু বাংলাদেশের খ্রিস্টীয় সমাজ আমরা জানি পিতা, আমরা পরিত্রাণ লাভ করিনি, আত্মায় জাত হইনি বলে আজকের এই দিনে অনেকে তারা এই মন্দ জগৎকে ভালোবেসে মন্দতায় তারা আমোদিত হচ্ছে।
শাপগ্রস্ত হচ্ছে জীবন, পরিবার, এমনকি খ্রিস্ট সমাজ মণ্ডলী সেই জন্য এক বিপর্যয়ের দিকে যাচ্ছে। কিন্তু এই পবিত্র মণ্ডলীকে তুমি পবিত্রতার জন্য আহ্বান করেছো, যেন তোমার সাথে আমরা সংযুক্ত থাকি এবং তোমার রাজ্যের সাথে সংযুক্ত থেকে শেষ পর্যন্ত বিশ্বাস যেন রক্ষা করতে পারি। ধন্যবাদ দিই আজকে যাদেরকে মনোনীত করেছো এখানে সভাস্থ হওয়ার জন্য, এবং ফেসবুকেও যাদেরকে তুমি আকর্ষণ করেছো। আমি প্রত্যেকের জীবনের জন্য ধন্যবাদ দিই, যারা আজকে তোমাকে গৌরব দেওয়ার জন্য এই আরাধনায় আত্মিক সহভাগিতায় আমাদের সাথে সংযুক্ত হয়েছে। সত্যি আত্মায় আরাধনার মধ্য দিয়ে একসঙ্গে তোমার নাম যেন আমরা উচ্চকৃত করতে পারি। প্রভু, আমরা অযোগ্য, আমরা দুর্বল, কিন্তু তুমি সবল, সেই জন্য তোমার কাছে ছুটে এসেছি। যেভাবে ভক্তের গানের বাণীতে আমরা আজকে কণ্ঠ মিলিয়েছি, যে পাপী তব চরণে আইসে, প্রভু দাও তারে মুক্তি পড়াইয়া। আপনি তো আজকে আমাদের অনেকের জীবনে শয়তান কর্তৃত্ব করছে, পাপ গুড়ি মেরে আছে, যিশু নামে সেখান থেকে তুমি মুক্ত করো, আমাদেরকে ধৌত করো পিতা, আরো পবিত্রকৃত করো, যেন পবিত্র সবাই তোমাকে প্রণিপাত করতে পারি। আমরা অবনত হই তোমার পরাক্রান্ত হস্তের নিচে। তোমার ভালোবাসার স্পর্শ দাও, পবিত্র আত্মা তোমার অগ্নিতে আমাদের হৃদয় প্রজ্বলিত করো। হালেলুইয়া। ক্রুশের পরাক্রম প্রকাশিত হোক, তোমার রাজ্যের পরাক্রম প্রকাশিত হোক। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট হবে, সেই অনুগ্রহে তুমি আমাদেরকে পরিপূর্ণ করো। ধন্য তোমার নাম, তোমার প্রতাপ উপস্থিত হোক যিশু নামে। হালেলুইয়া। সমস্ত গৌরব প্রভু আমরা তোমাকে প্রদান করি। ধন্য তোমার নাম। এই আরাধনার গৌরব, সমাদর, প্রশংসা একমাত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের। আমরা অবনত মস্তকে তোমাকে প্রণিপাত করে তা প্রদান করি। তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, তোমার স্পর্শ দাও, নতুন শক্তি দাও, আত্মায় পূর্ণ করো, যেন তোমার সাক্ষ্য আমরা বহন করতে পারি। হালেলুইয়া। আমাদের সমস্ত মানসিকতাকে, আমাদের জীবনে এখনো যে সকল বিঘ্ন রয়েছে, ক্রুশের পরাক্রম দ্বারা, ক্রুশের মহিমা দ্বারা সেখান থেকে মুক্ত করো। হালেলুইয়া। আমায় লহ 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 যিশু হে, ক্রুশের আরো সন্নিধান, দেহ আমার আমায় আমায় প্রভু হে, তবু সুখী দেশে আমায় লহ, আমায় লহ, আমায় লহ 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 যিশু হে, ক্রুশের আরো সন্নিধান। প্রভু ক্রুশের সন্নিধান, দেহ আমায় 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 প্রভু হে, তবু সুখী দেশে আমি তোমার না, আমি তোমার না আছি চিরকাল, তোমার ছাড়া কারো নই। থাকি বিশ্বাসে তব সন্নিধান, বাসনায় নিহত, আমায় লহ লহ যিশু হে, ক্রুশের আরো সন্নিধান।
ক্রুশের পরাক্রমের মধ্য দিয়ে যে মহিমাময় জীবনে তুমি আমাদের আহ্বান করেছ। আমি খ্রিস্টের সাথে ক্রুশারোপিত, আমি জীবিত না, খ্রিস্টই আমাতে জীবিত। হালেলুইয়া। পিতা, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রকৃত সত্যে আমাদের স্বাধীন করো। আজকের এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে তোমার আশীর্বাদ এবং অনুগ্রহ দিয়ে পূর্ণ করো, এবং এর দ্বারা কেবল তুমি গৌরবান্বিত হও। পিতা, তুমি মহিমান্বিত হও। তোমার রাজ্য আইসুক আমাদের জীবনে, পরিবারে, মণ্ডলীতে। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করো। ধন্য তোমার নাম, তোমায় আমরা ভালোবাসি। পিতা, তোমাকে ভালোবাসি। আসুন বলি সত্যিকার ভাবে, কতজন আছেন যারা প্রভুকে ভালোবাসেন, যে প্রভু এই সময় দেখছে আমাদের হৃদয়, শুনছেন আমাদের মুখের কথার সাথে আমাদের হৃদয়ের কথার মিল আছে কিনা, মুখের বাক্য, চিত্তের ধ্যান এটি প্রভু গ্রহণ করবেন কিনা। আসুন, যে প্রভু আমার আপনার জন্য তার জীবন দিয়েছেন, রক্ত দিয়ে কিনেছেন, আপনি কি সেই প্রভুর অথরিটির মধ্যে চলেন কিনা? সারা সপ্তাহ চলেছেন, যেখানে যেখানে প্রভু যা করতে বলেছেন, মানুষকে ভালোবাসতে বলেছেন, ক্ষমা করতে বলেছেন, তার রাজ্যকে স্টাবলিশ করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে। কতজন সেই জীবন আমরা যাপন করে আজকে প্রভুর কাছে এসেছি? প্রভু জানেন, তিনি দেখছেন, শুনছেন। আসুন আর কপট না হয়ে অন্তত আজকে বলি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। যিশুকে বলেন ভালোবাসি, যিশু ভালোবাসি, প্রভু ভালোবাসি। প্রভুকে আবার বলি ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। হ্যাঁ প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। এমনই সময়ে আমি গানে গেয়ে যাই, প্রভুর জন্য ভালোবাসা গানে এমনই সময়ে হাত উপরে উঠাই, প্রভুর জন্য হাত উপরে উঠাই, প্রভু প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, যিশু ভালোবাসি, প্রভু ভালোবাসি। আমেন, আমেন, হালেলুয়া। পিতা, তুমি প্রথমে আমাদেরকে ভালোবেসেছো, সেই জন্য তোমার জীবন দিয়েছো, যেন আমরা তোমাকে আরো ভালোবাসতে পারি সমস্ত মন দিয়ে। যারা এখনো সেই জায়গায় আমরা পৌঁছাইনি প্রভু, আমরা স্বার্থপর, আমরা অকৃতজ্ঞ, আমরা কপট। যদি তোমার ভালোবাসা আমরা বুঝতাম, তোমার বিষয় আমাদের জীবনে প্রথম স্থানে আমরা রাখতাম, তারপরে আমি ধন্যবাদ দিই মণ্ডলীতে পিতা, যাদের ভালোবাসা তুমি বৃদ্ধি করছো, আরো যেন ভালোবাসতে পারি তোমার রাজ্যকে, তোমার ধার্মিকতাকে, তোমার মণ্ডলীকে, তোমার গৃহকে, পবিত্রগণকে, বিশ্বাসবাটির পরিজনকে। কারণ একদিন তোমার কাছেই
আমরা উপস্থিত হব, তোমার রাজ্যে যাব। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ আজকে দান করো। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হয়ে আত্মসমর্পণ করি, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে আজকে এই পবিত্র দিনে প্রভু আমাদেরকে আহ্বান করেছেন, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। যারা বর্ন এগেন তাদের একটা চিহ্ন প্রভু রাজ্যের জন্য ক্ষুধা তৃষ্ণা, জীবন্ত মণ্ডলীর চিহ্ন মনে রাখেন। তারা প্রভুর ধার্মিকতার জন্য ক্ষুধিত এবং তৃষিত। আর সেটি শুরু হয় এফেসীয় 5 অধ্যায়, যেটি অর্ডার আছে। নতুন নিয়মে একটা মাত্র আদেশ, পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। যতক্ষণ আত্মা না আসবে আপনি প্রভুর রাজ্যের স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবেন না। আমরা যে খ্রিস্টান সমাজে বেড়ে উঠেছি, ফলস, প্রভুর সাথে কারো রিলেশনশিপ নাই, প্রভুর পরিচয় আমরা পাইনি, তার সৌন্দর্য আমরা দেখিনি। কিন্তু আমরা ধন্যবাদ দিই, এই মণ্ডলী সেই অনুভূতি, সেই পরিচালনার মধ্য দিয়ে প্রভু শুরু করেছেন। যেভাবে পঞ্চসপ্তমীর দিনে আত্মা এসেছিল, মণ্ডলী শুরু হয়েছে। আত্মা যতক্ষণ না আসছে, আত্মার দ্বারা মনে রাখেন, আপনি যে মণ্ডলীতে যান আপনি কনফার্ম হন পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার মধ্য দিয়ে সেই মণ্ডলীর যাত্রা শুরু কিনা। কারণ সেই যাত্রার মধ্য দিয়ে আপনার পরিবার প্রভু গড়বেন, সন্তানদের গড়বেন, আপনার জীবনকে ধন্য করবেন। আমরা কৃতজ্ঞ যে এই পবিত্র মণ্ডলী বাংলার বুকে, রাজধানীতে প্রভু রেখেছেন, যেন আমরা পবিত্র হই, পবিত্রকৃত হই। সেটি আমাদের লক্ষ্য। এখনই আমরা হইনি, এখনই আমরা সিদ্ধ হইনি, কিন্তু প্রেস অন টু পারফেকশন। আমরা দৌড়াচ্ছি, পিছনে পড়ে নাই, মিথ্যার মধ্যে নাই, নেশার মধ্যে নাই, দলাদলির মধ্যে নাই, আদমজাত হিংসার স্বভাবের মধ্যে নাই, ভাতৃপ্রেমে আমরা এক হয়েছি। প্রভুর গৌরব করি যারা এই মণ্ডলীর সহভাগিতায় রয়েছেন, যেন আপনি আরও পবিত্রকৃত হতে পারেন, প্রভুকে ভালোবাসতে পারেন। এর উপরই আপনার জীবনের আশীর্বাদ। প্রথম ভালোবাসা আপনার পরিবারে যেই হোক, অন্য কোয়ালিফিকেশনের চেয়ে এটি যদি আপনি অর্জন করতে পারেন, প্রভু আপনাকে সাজাবেন। প্রথম প্রেম মনে রাখেন। যিশুকে যে ভালোবাসে না, তার জীবন দেখতে পাবেন খালি সময়ের অপেক্ষায়। প্রথম প্রেম। সুতরাং এটি আরেকটা টেস্ট। আপনি প্রকৃত বিশ্বাসী হলে আপনার ভিতরে প্রভুর কাছে ছুটে আসার আকাঙ্ক্ষা। অনেকে সেই বিশ্বাসী আমরা হয়ে উঠিনি, তারপরেও যারা আজকে এখানে এসেছেন সেই অনুপ্রেরণায়, ভালোবাসার টানে, যে প্রভু তোমাকে ভালোবাসি, আমরা আনন্দিত। আমাদের এক দিদিও আজকে প্রথমবার, আমি জানি না প্রথমবার আপনি আমাদের মাঝে এসেছেন। এই পবিত্র মণ্ডলী খ্রিস্টে আমরা এক, আমরা সেটি বিশ্বাস করি। একই প্রভু, একই বাইবেল। সুতরাং এখানে কোনো সুযোগ নাই ভাইকে ঘৃণা করার। খ্রিস্টেতে ভ্রাতা ভগ্নীকে গ্রহণ যদি আপনি না করেন, আপনি খ্রিস্টের পরিচয় পাননি। আমরা আনন্দিত দিদি, আপনি প্রথমবার খ্রিস্টে আমাদের মাঝে এসেছেন। এবং বিশ্বাসী ভাই বোন, সেই সঙ্গে আমাদের ফেসবুক লাইভে যে সকল খ্রিস্টে ভ্রাতা ভগ্নী আছেন, আপনি যেখানেই থাকেন, যে প্রান্তেই থাকেন, একই প্রভুর সঙ্গে আমরা যুক্ত। একটাই মণ্ডলী, একজন প্রভু। এখানে কোনোভাবে আলাদা করার সুযোগ নাই। যারা করে শয়তানের আত্মা দ্বারা পরিচালিত। পবিত্র আত্মা কেবল এক করে, পরিবারকে এক করে, সকলকে এক করে। এটি মনে রাখেন, এটি হচ্ছে চিহ্ন। কোনো হিংসা থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, সবাইকে একসাথে নিয়ে প্রভুর রাজ্যে যেতে পারবে। আমরা ধন্যবাদ দিই যে এরকম একটা মণ্ডলীর পরিচর্যায় প্রভু আমাদের রেখেছেন। আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি আজকে প্রভুর এই দিনে খ্রিস্টীয় ভালোবাসা মঙ্গলবার শুভেচ্ছা জানাই। আসুন আমরা প্রভুর বাক্য একসঙ্গে পাঠ করার মধ্য দিয়ে প্রভুর ইচ্ছা জ্ঞাত হই। প্রথম থিসলনিকীয় তার 5 অধ্যায় 1 থেকে 23 পদ। আসুন এই অংশটি আজকে দিনে আমরা সবাই, যতজন সম্ভব বাইবেল রয়েছে, আসুন আমরা সেটি উচ্চারণ করি। প্রথম থিসলনিকীয় তার 5 অধ্যায় 1 থেকে 23 পদ। যদি পেয়ে থাকি আসুন
আমরা একসঙ্গে উচ্চারণ করি। কিন্তু হে ভাতৃগণ, বিশেষ বিশেষ কালের ও সময়ের বিষয়ে তোমাদিগকে কিছু লেখা অনাবশ্যক, কারণ আপনারা বিলক্ষণ জানো, রাত্রিকালে যেমন চোর তেমনি প্রভুর দিন আসিতেছে। লোকে যখন বলে শান্তি ও অভয়, তখনই তাহাদের কাছে যেমন গর্ভব্রতীর প্রসব বেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয়, আর তাহারা কোনো ক্রমে এড়াইতে পারিবে না। কিন্তু ভাতৃগণ, তোমরা অন্ধকারে নও যে সেই দিন চোরের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়িবে। তোমরা তো সকলে দীপ্তির সন্তান ও দিবসের সন্তান। আমরা রাত্রিরও নই, অন্ধকারেরও নই। অতএব আইস্য আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই, বরং জাগিয়া থাকি ও মিতাচারী হই। কারণ যাহারা নিদ্রা যায় তারা রাত্রিতেই নিদ্রা যায়, এবং যারা মদ্যপায়ী তারা রাত্রিতেই মত্ত হয়। কিন্তু আমরা দিবসের বলিয়া আইস্য মিতাচারী হই, বিশ্বাস ও প্রেমরূপ বুকপাটা পড়ি, এবং পরিত্রাণের আশারূপ শিরস্ত্র মস্তকে দিই। কেননা ঈশ্বর আমাদিগকে ক্রোধের জন্য নিযুক্ত করেন নাই, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা পরিত্রাণ লাভের জন্য। তিনি আমাদের নিমিত্ত মরিলেন, যেন আমরা জাগিয়া থাকি বা নিদ্রা যাই, তাহার সঙ্গে জীবিত থাকি। অতএব যেমন তোমরা করিয়া থাকো, তেমনি তোমরা পরস্পরকে আশ্বাস দাও এবং একজন অন্যকে গাঁথিয়া তোলো। কিন্তু হে ভাতৃগণ, আমরা তোমাদিগকে নিবেদন করিতেছি, যাহারা তোমাদের মধ্যে পরিশ্রম করে ও প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন এবং তোমাদিগকে চেতনা দেন, তাহাদিগকে চিনিয়া লও, আর তাহাদের কর্ম প্রযুক্ত তাহাদিগকে প্রেমে অতিশয় সমাদর করো। আপনাদের মধ্যে ঐক্য রাখো। আর হে ভাতৃগণ, আমরা তোমাদিগকে বিনয় করিতেছি, যাহারা অনিয়মিত রূপে চলে তাহাদিগকে চেতনা দাও। ক্ষীণ সাহস দিগকে সান্ত্বনা করো, দুর্বল দিগের সাহায্য করো, সকলের প্রতি দীর্ঘ সহিষ্ণু হও। দেখিও যেন অপকারের পরিশোধে কেহ কাহারও অপকার না করো, কিন্তু পরস্পরের এবং সকলের প্রতি সর্বদা সদাচরণের অনুধাবন করো। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আত্মাকে নির্বাণ করিও না, ভাববাণী তুচ্ছ করিও না, সর্ববিষয়ের পরীক্ষা করো, যাহা ভালো তা ধরিয়া রাখো, সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো। আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বত্রভাবে পবিত্র করুন, এবং তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দনীয় রূপে রক্ষিত হোক। যিনি তোমাদিগকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত, তিনি তাহা করিবেন। আমেন। সুতরাং লক্ষ্য মনে রাখেন, প্রভুর আগমনকালে অনিন্দনীয় রূপে আপনি রক্ষিত হচ্ছেন কিনা, আপনার দেহ, আপনার প্রাণ, আপনার আত্মা। এই মন্দ জগতে যারা বেশি বিচরণ করেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি মাংসিক এবং আত্মার মালিন্য দ্বারা শয়তান খুব সহজে আমাদের কলুষিত করে। এমনকি যদি পরিত্রাণ প্রাপ্ত না হয়, তার সাথে কিছুক্ষণ যদি আপনি ডায়লগ করেন, প্রভুর সাথে আপনার কানেকশন হিংসা বিদ্বেষ দ্বারা শেষ করে দেবে। আমরা যদি প্রকৃত বিশ্বাসী হই, সবসময় পবিত্র গণের সঙ্গে পবিত্রতায় নিজেকে যেন আমরা রক্ষা করতে পারি। প্রভুর ধন্যবাদ করি। প্রভু একটি মাত্র পুস্তক, পবিত্র বাইবেল তিনি আমাদের জন্য দিয়েছেন, যেন তার পথ আমরা জানতে পারি। এই জগতে সব কিছু মিথ্যা, আদমজাত পাপের দ্বারা অভিশপ্ত একটা পৃথিবীতে আপনি বিচরণ করছেন, কিন্তু প্রভু আপনাকে যখন আলাদা করেছে, আপনি আলাদা মানুষ, আপনার জ্ঞান আলাদা, আপনার জীবন আলাদা, আপনার চরিত্র আলাদা, পরজাতিদের মতো না। যদি আপনি সেই দীপ্তির সন্তান হয়ে থাকেন, সেই জন্য আমরা যে অংশ পাঠ করেছি, বলছে আমরা দিবসের সন্তান, দীপ্তির সন্তান। তোমাদের দীপ্তি, তোমাদের চরিত্র
যেন জগতে সকলের চেয়ে ভোল্টেজ, যেমন অনেক জায়গায় অন্ধকারে দেখবেন ওই কুপি বাতি আছে, হেরিকেন আছে, কিন্তু ওখানে যদি বিরাট একটা লাইট সার্চ লাইটের মতো জ্বলে ওঠে, দূর থেকে কিন্তু দেখা যায়। সেই জন্য বলছে খ্রিস্টীয় জীবন, আপনি যে এলাকায় বাস করেন সবাই যদি আপনাকে চিহ্নিত না করতে পারে, আপনি আলাদা, আপনি বর্ন এগেন না, আপনি পরিত্রাণ প্রাপ্ত না। এই 27 বছরে যদি আমাকে সবাই চিহ্নিত না করতে পারে যে এই ব্যক্তি তো আমাদের মতো না, এর চরিত্র তো আমাদের মতো না, তাহলে আপনি স্বর্গপুরীর প্রজা না। আশা করবেন না যে আপনি স্বর্গে চলে যাবেন। এই মিথ্যা প্রচারে বিশ্বাস করবেন না, মিথ্যা মণ্ডলীর সহভাগিতায় সময় নষ্ট করবেন না। সত্যের আত্মা যেখানে আছে, সত্যে আপনাকে চালাবে। আমরা সেই লক্ষ্যে দৌড়াচ্ছি, আর ধন্যবাদ দিই যে প্রভু তার জীবনদায়ী বাক্য রেখেছেন। আসুন প্রথমেই সেই বাক্য আমরা শ্রবণ করি। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো, ভক্ত সেই জন্য বলেছে। কিন্তু আমরা প্রভুর ভালোবাসা স্মরণ করে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, আসুন সেটি স্মরণ করতে করতে এই গানের মধ্য দিয়ে আমরা আমাদের হৃদয় প্রস্তুত করি। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলে, কারণ ঈশ্বর জগৎকে প্রেম করিলে, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না, অনন্ত জীবন পায়, সে বিনষ্ট না, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। ধন্যবাদ দিই, অনন্ত জীবনের জন্য তুমি আমাদের মনোনীত করেছ, যেন আমরা বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করতে পারি, অনন্ত জীবন ধরে রাখতে পারি। আর বিশ্বাস তোমার বাক্য শ্রবণের দ্বারা, খ্রিস্টের শিক্ষা দ্বারা আমাদের জীবনে সেটি উৎপন্ন হয়। প্রভু, আমরা দুর্বল, কিন্তু তোমার বাক্যের দ্বারা সবল করো, যেন তোমার বাক্যে কম্পমান হই, বাক্যের কার্যকারী যেন হই। প্রভু, আমি জানি আমি কিছু না, পবিত্র আত্মা তোমার নিয়ন্ত্রণে, তোমার আবেশে রাখো। যিশু নাম যেন গৌরবান্বিত হয়, যিশু নাম যেন উৎসকৃত হয়, এবং আজকের এই পবিত্র সভায় তোমার মহিমা আমাদের জীবনে তুমি প্রকাশ করো। সমস্ত গৌরব প্রভু আমরা তোমাকে প্রদান করি, অবনত মস্তকে তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। ধন্যবাদ দিই আবারও যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদের দিয়েছেন, একটা জার্নি বিশ্বাসী জীবনে আমরা শুরু করেছি। পিতর বলছে যেন আমরা এই জার্নি এমনভাবে এগিয়ে নিয়ে যাই যেন এর ফল থাকে, খ্রিস্টের অনন্ত রাজ্যে প্রবেশের একটা অধিকার, এটি যেন আমরা লাভ করতে পারি। সুতরাং আপনি পরিত্রাণ পেয়েছেন,
আপনি দ্বার দিয়ে প্রবেশ করেছেন, কিন্তু একটা জার্নি রয়েছে দুর্গম পথে। শেষ পর্যন্ত সেই রাস্তা, সেই পথ শেষ করতে হবে। আসুন দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 1 থেকে 11 পদে আজকে যে সত্য প্রভু আমাদের কাছে প্রকাশ করতে চান সেটি আমরা ধারণ করার, অনুধাবন করার চেষ্টা করি। বিশ্বাসে স্থির থাকার ফল হচ্ছে খ্রিস্টের অনন্ত রাজ্যে প্রবেশের অধিকার আপনি লাভ করবেন। সুতরাং একটা জার্নি, আহ্বান প্রভুর রাজ্যের জন্য। পিতর তার জীবনের অভিজ্ঞতা থেকে, উপরের শিরোনামে রয়েছে দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় বিশ্বাসে স্থির থাকিবার বিষয় উপদেশ। অর্থাৎ বিশ্বাস ছাড়া কেউ প্রভুকে আমরা সন্তুষ্ট করতে পারবো না, বিনা বিশ্বাসে। আর সেজন্য এটি একটা জার্নি, একটা চ্যালেঞ্জ। সিমন পিতর যীশু খ্রিস্টের দাস ও প্রেরিত, যারা আমাদের ঈশ্বরের ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের ধার্মিকতায় আমাদের সহিত সমরূপ বহুমূল্য বিশ্বাসপ্রাপ্ত হইয়াছেন, তাহাদের সমীপে ঈশ্বরের এবং আমাদের প্রভু যিশুর তত্ত্বজ্ঞানে অনুগ্রহ শান্তি প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তুক। কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তার তত্ত্বজ্ঞান দ্বারা তার ঈশ্বরীয় শক্তি আমাদিগতে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে। আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরের স্বভাবে সহভাগী হও। আর ইহারই জন্য তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে সদ্গুণ ও সদ্গুণে জ্ঞান ও জ্ঞানে জিতেন্দ্রিয়তা ও জিতেন্দ্রিয়তায় ধৈর্য ও ধৈর্যে ভক্তি ও ভক্তিতে ভ্রাতৃস্নেহ ও ভ্রাতৃস্নেহে প্রেম যোগাও। কেননা এই সমস্ত যদি তোমাদিগতে থাকে ও উপচিয়া পড়ে, তবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদিগকে অলস কি ফলহীন থাকিতে দিবে না। কারণ এই সমস্ত যার নাই সে অন্ধ, অদূরদর্শী, আপন পূর্ব পাপসমূহের মার্জনা ভুলিয়া গিয়াছে। অতএব হে ভাতৃগণ, তোমরা যে আহুত মনোনীত তা নিশ্চয় করিতে অধিক যত্ন করো, কেননা এই সকল করিলে তোমরা কখনো উচট খাইবে না। কারণ এই রূপে আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনন্ত রাজ্যে প্রবেশ করিবার অধিকার প্রচুর রূপে তোমাদিগকে দেওয়া যাইবে। আমেন। অধিকার আপনার জন্য প্রভু দিতে চান, কিন্তু সেই জায়গা পর্যন্ত যেন আমরা দৌড়াতে পারি, মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকার একটা চ্যালেঞ্জ রয়েছে। পবিত্রতার ফল বাইবেল বলছে, যদি আপনি রোমিও 6 অধ্যায় 22 পদ পড়েন, বলছে সেটির পরিণাম হচ্ছে অনন্ত জীবন। বলছে আগে আমরা পাপের দাসত্ব করতাম, কিন্তু যখন আমরা সেখান থেকে উদ্ধার পেয়েছি, প্রভু সেটি করেছেন। তাহলে এখন আপনার জার্নি হচ্ছে পবিত্রতার জন্য। এবং যখন আপনি সেই জার্নি শেষ করবেন, আমি বিশ্বাস রক্ষা করেছি, সাধু পৌল এই সাক্ষ্য দিতে পেরেছে। আমি অনেক সময় চিন্তা করি, কতজন আজকে যদি আপনার জীবনের শেষ দিন হয়, আপনার বিশ্বাস আপনি রক্ষা করতে পেরেছেন কিনা। খ্রিস্টীয় জীবনে আসল লক্ষ্য হচ্ছে পবিত্রতা। আমি যেমন পবিত্র তোমরা পবিত্র। আব্রাহামকে যখন ঈশ্বর ডাকলেন, আপনার জীবনের আহ্বানের 2টি লক্ষ্য আজকে খুব সুস্পষ্টভাবে আপনি যেন জানতে পারেন এবং নিজেকে মূল্যায়ন করতে পারেন। আব্রাহামকে যখন ঈশ্বর আহ্বান করলেন আশীর্বাদের আকর হওয়ার জন্য, দেখবেন আদিপুস্তক 12 অধ্যায় 1 থেকে 3 পদ যদি পড়েন, এই জগৎ থেকে আলাদা করে ঈশ্বর ডাকলেন। একইভাবে আমাদেরকেও কিন্তু আহ্বান করেছেন এই পাপজাত জগৎ থেকে। আমরা খ্রিস্টানিটি বুঝিনি, জগৎ অভিশাপের মধ্যে। এমনকি খ্রিস্টানরাও যারা সেই রাজ্য থেকে আলাদা হয়নি, পৃথক হয়নি, তাদের জীবনেও আমি সেটি দেখতে পাই। পরজাতিরা যেভাবে অভিশপ্ত, দুঃখ কষ্ট শান্তি নাই, তাদের কোনো প্রত্যাশা নাই, অনাথের মতো জীবন আমরা যাপন করি। আব্রাহামকে বলল, আব্রাহাম আমি তোমাকে আশীর্বাদ করব। ঈশ্বর বলছে তুমি বের হও, আশীর্বাদের আকর করব। মনে রাখেন আপনার আহ্বান, ঈশ্বর আপনাকে বের করেছে আশীর্বাদের পাত্র আপনাকে করার জন্য। শুধু তাই না, আপনি আশীর্বাদ প্রাপ্ত হয়ে বলছে তুমি সমস্ত পৃথিবীর মানুষের আশীর্বাদের কারণ হবে।
আমাদের আহ্বান আমরা বুঝিনি। আপনি যখন খ্রিস্টের রাজ্যে প্রবেশ করবেন, আপনি যদি আশীর্বাদের পাত্র না হন এত বছরে, আপনি অন্যকে কি আশীর্বাদ দিবেন? মনে রাখেন, আপনার আহ্বান মনে রাখেন। প্রথমে ঈশ্বর আপনাকে আহ্বান করেছে, আপনাকে আশীর্বাদের পাত্র করতে চায়। আপনার পরিবারে হতে পারে, মণ্ডলীতে হতে পারে। কতজন আমরা সেই আশীর্বাদের পাত্র হয়েছি? অন্যকেও আমরা তারপর আশীর্বাদ দিতে পারবো, অন্যের শান্তির কারণ হতে পারবো, আনন্দের কারণ হতে পারবো, অন্যের মঙ্গলের কারণ হতে পারবো। মনে রাখেন, এটি ঈশ্বরের আহ্বান। প্রথমে আপনার আহ্বান বোঝেন। খ্রিস্টীয় জীবনে অনেক সত্য আমরা জানি না। আমরা একটা ভ্রান্তির খ্রিস্টীয় সমাজে বোকা, ওই যে পরে আসবো, এরা হচ্ছে অন্ধ, মূর্খরা, যেমন যেখানে সবাই ফেল করছে, আপনি আপনার ছেলেকে সেই স্কুলে নিয়ে যাবেন নাকি? রেজাল্ট খারাপ। আমি সেই চার্চে কেন যাব যেখানে গেলে আমি সেই 2000 আগের বছরের যিশুর পরিচয় পাবো না, যিশুর জীবনে আমি বৃদ্ধি পাবো না? যারা প্রকৃত বিশ্বাসী তারা এটিও চিহ্নিত করতে পারে, কোথায় গেলে আমার ক্ষুধা তৃষ্ণা মিটবে। প্রকৃত মণ্ডলী, সেখানে খাদ্য আছে, আমার গৃহে যেন খাদ্য থাকে। প্রকৃত পরিচর্যাকারী আছে, এবং আপনার যে ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, যারা ক্ষুধিত তৃষিত তারা ঠিক সেই জায়গায় যদি উপস্থিত হন, প্রভু বলেছেন আমি তাদের পরিতৃপ্ত করব। সব জায়গায় গিয়ে আপনার আত্মিক ক্ষুধা তৃষ্ণা কখনো মিটবে না, কারণ আপনি যদি মৃত মণ্ডলীতে যাতায়াত করেন, আপনি মৃত বিশ্বাসী হবেন। যেমন প্রজা তেমন যাজক। সেই জন্য প্রভু আমাদেরকে বললেন প্রথমে যেন আমরা তার রাজ্য এবং ধার্মিকতায় সচেষ্ট হই। প্রথমে তার রাজ্যের যে আশীর্বাদ, তার ধার্মিকতার দ্বারা অনন্ত জীবনের যে মহিমা, সেটির সাথে আমরা যেন প্রথমে যুক্ত। আমরা পৃথকই হচ্ছি না। প্রভু বলছেন অব্রাহামকে, অব্রাহাম বের হও, এই দেবতা ভক্ত আত্মীয় স্বজনের কাছ থেকে বের হও। অব্রাহাম ওখানেও থাকতে পারতো আত্মীয় স্বজন নিয়ে, যেটি আমরা অনেকে ভাবি আমাদের রক্ত মাংসের সম্পর্ক। বেশিরভাগ খ্রিস্টানিটি আমি দেখি যে তারা তাদের অভিশপ্ত আত্মীয় স্বজনের সাথে বেশি রিলেশনশিপ, আশীর্বাদের পাত্রদের সাথে না। তাদের ভালোবাসবেন না তা না, কিন্তু অব্রাহামকে সেপারেট করলো, যে তুমি যদি এই যে আত্মীয় স্বজনের সঙ্গে থাকো, তোমার নিজের বাড়ি ভিটা নিয়ে থাকো, তুমি কখনো আশীর্বাদের আকর হতে পারবে না। আমি তোমাকে আশীর্বাদের আকর করতে চাই। সেজন্য প্রভু আমাদেরকে ডেকেছেন তার পুত্রের রাজ্যে আমরা যেন অধিকার প্রাপ্ত হই, এবং তিনি বলছেন সেই বহুমূল্য বিশ্বাস আমরা যেন রক্ষা করতে পারি। এবং পিতর, আমি দেখছিলাম, পিতর বলছে যারা আমাদের সহিত সমরূপ, পিতর সব চার্চে যাবে না, সব বিশ্বাসীর সাথে সহভাগিতা করবে না, বলছে যারা আমাদের সহিত সমরূপ বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হয়েছে, জীবন্ত মণ্ডলী, পরিত্রাণ প্রাপ্ত মণ্ডলী, 2 কিংবা 3 জন হলেও প্রভুর উপস্থিতি সেখানে থাকবে। 1000 জন মৃত বিশ্বাসীর সাথে যত বড় সভায়, যত বড় মণ্ডলীতে যান, যদি সেখানে 2 কিংবা 3 জন, পিতর বলছে আমাদের মতো বিশ্বাস, আমি আর যোহন যেখানে উপস্থিত হই, যিশুর উপস্থিতি সেখানে। পিতর সেই কথা বলছে, আমরা এমন এক প্রভুর সাথে যুক্ত, আমি আর যোহন, এই 2 জন শিষ্য, আমরা যেখানে উপস্থিত হব সেখানে যিশুর শক্তি, যিশুর উপস্থিতি সেই জন্মখঞ্জকে সুস্থ করে দিতে পারে। আমরা এখনো সেই বিশ্বাসের সহভাগী আমরা হতে পারিনি। আর ঈশ্বর একটা প্রক্রিয়া এখানে রেখেছে পিতরের মধ্যে দিয়ে, আমি সেটি দেখছিলাম। ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন, তার তত্ত্বজ্ঞান দ্বারা যেন ঈশ্বরীয় যে শক্তি আমাদিগকে, আমাদের মধ্যে জীবন নিয়ে আসবে, তার যে প্রতিজ্ঞা, বলছে অতি মহৎ প্রতিজ্ঞা সকল তিনি প্রদান করেছেন। ঈশ্বর একটা প্রক্রিয়া আপনাকে নিয়ে যাচ্ছে, যেন এখানে লক্ষ্য রয়েছে। বলছে এই যে জগতের অভিলাষ, চক্ষুর অভিলাষ, মাংসিক অভিলাষ, জীবিকার দর্প, বাবার ঘরে সব আছে। আমি গত দিনে একটা প্রচারে বলেছি, সেই হারানো পুত্র সমুদ্র থেকে 1 বালতি জল নিয়ে বাঁচতে চেয়েছিল, অথচ যে সমুদ্রের মধ্যে এই পানি কখনো শেষ হবে না। মানে ব্লেসিং, পিতার ঘরে সব আছে, এটি শেষ হবে না। সে পিতাকে বলল আমাকে আশীর্বাদ দাও, তোমার সঙ্গে আমি থাকবো না। তারপর কিছুদিন পরে আপনারা জানেন সব শুকিয়ে গেল, সব কিছু হারালো। অবশেষে সে বুঝতে পারলো পিতার ঘরে সব আছে। আমরা বিশ্বাসীরা অনেক সময় ঈশ্বরের গৃহকে দেখেন, অনেকে ভালোবাসে না, মণ্ডলীতে আসে না,
মানে নিজে ঈশ্বরের চেয়ে বেশি বোঝে। মনে রাখেন, যারা বিশ্বাসী প্রভুকে গ্রহণ করেছেন, খুব সাবধান হন। মানে প্রভুকে আপনি বলছেন তোমার কথা আমি শুনবো না, আপনার সৃষ্টিকর্তাকে বলছেন আজকে গিয়ে তোমাকে আমি প্রণিপাত করব না, তোমার দরকার নাই। মনে রাখেন, আপনি শুধু অ্যাবসেন্ট থাকছেন তা না, আপনি ঈশ্বরকে বলছেন তোমার এই দিনকে আমি সম্মান করি না, যে আপনাকে চাকরি দিয়েছে, সন্তান দিয়েছে, পরিবার দিয়েছে, বাড়ি দিয়েছে, জায়গা দিয়েছে, তাকে আপনি বলছেন আজকে তোমার জন্য আমার সময় নাই। খুব সাবধান হতে হবে। আপনি হারাবেন সময়ের অপেক্ষা, হারানো পুত্রের মতো সব হারাবেন, কিচ্ছু রক্ষা করতে পারবেন না, না সংসার, না বাড়ি গাড়ি, কোনো ফিউচার থাকবে না। দুঃখিত এই কথা বলতে, কারণ বাক্যের সত্য সেটি বলছে। আমা ভিন্ন, প্রভু যখন বলেছে আমা ভিন্ন, এটি আমার কথা না, তোমরা কিছুই করতে পারো না। সেই জন্য লক্ষ্য হচ্ছে যেন আমরা ঈশ্বরের সহভাগী হই, তার যে স্বভাব, তার পুত্রের স্বভাব, সেই অধিকার আমরা যেন লাভ করি। এবং একটা চ্যালেঞ্জ সেই জন্য এখানে পিতর ছুড়ে দিচ্ছে, বলছে বিশ্বাস যখন আমাদের বৃদ্ধি পাবে, এর একটা গুণ আছে। দেখেন এখানে 6 পদ থেকে বলছে বিশ্বাসের সদ্গুণ, একটা প্রক্রিয়া। যারা প্রকৃত বিশ্বাসী তাদের কাজ দ্বারা বোঝা যায়, কর্ম দ্বারা তাদের বিশ্বাস সিদ্ধ হয়। যেমন আপনি যিশুকে ভালোবাসেন, অথচ রবিবারে আপনার সময় নাই যিশুর জন্য, 1 সপ্তাহ পর বুঝতে পারেন আপনি কতটা অকৃতজ্ঞ, কারণ আপনি বর্ন এগেন না। সমস্ত কিছুর আগে প্রভুর বিষয়টা আপনার জীবনে প্রাধান্য পেত, সব কিছুর আগে। আমি আমার জীবনে সব এই জগতের সমস্ত কাজকে তুচ্ছ জ্ঞান কেন করেছি? প্রভুর ভালোবাসা বুঝে সম্পূর্ণ সময়ের জন্য তার সেবা করার একটা সুযোগ প্রভু দিয়েছেন। আমি ধন্য হয়ে গেছি, এটা প্রভুর অনুগ্রহ। প্রভু যে আমার এই একটা মাত্র জীবন তার সেবার জন্য তিনি ডেকে বেছে নিয়েছেন, আমি ধন্য। এই জীবন কার জন্য যাপন করবেন? কাদের পিছে সময় দিচ্ছেন যখন একজনও কেউ থাকবে না প্রভু ছাড়া? এখান থেকে কার কাছে যাবেন? কি মনে হয়? বাবার কাছে না, মাসির কাছে, পিসির কাছে না। এই জগৎ ছেড়ে আপনি যখন প্রভুর সামনে দাঁড়াবেন, কি বলবেন? প্রভু তোমায় ভালোবেসেছি এই জগতে থাকতে, প্রতিটি দিন আমি তোমার বিষয় নিয়ে ভেবেছি, তোমার সেবা করেছি। প্রিয় ভাই বোন, এখনই সময় যখন বিশ্বাসের সেই গুণ প্রকাশ হবে, এবং যখন সেই প্রক্রিয়ায় আপনি থাকবেন। বলছে গুণের মাধ্যমে যে জ্ঞান আসবে, ঈশ্বরের যে প্রজ্ঞা আসবে, এবং সেই জ্ঞানের মাধ্যমে আপনি এই যে জগতের এই ইন্দ্রিয়কে, সুখাবিলাসের এই মনোভাবকে আপনি জয় করতে পারবেন। বলছে জিতেন্দ্রিয়তায় আপনার জ্ঞান আসবে, আপনি সব জায়গায় যেন বিজয়ী হতে পারেন। তারপর বলছে জিতেন্দ্রিয়তায় ধৈর্য আসবে। অনেকের ধৈর্য নাই দেখবেন বিশ্বাসী জীবনে। এখানে বলছে যখন আপনি সেই প্রক্রিয়ার মধ্যে নিজেকে সমর্পণ করবেন, দেখবেন এগুলো আপনার জীবনে প্রকাশ পাবে। ধৈর্যে ভক্তি আসবে, আপনি বুঝতে পারবেন আপনি কার কাছে যাচ্ছেন। এই যে ভক্তি নাই অনেকের, আরাধনার প্রতি, মণ্ডলীর প্রতি, প্রভুর বিষয়ে দেখবেন অন্য ব্যাপারে সিরিয়াস, নিজের ছেলের জন্য যথেষ্ট সময় আছে, স্বামীর জন্য, প্রভুর জন্য নাই। ওই যে ভক্তি নাই। ভক্তি সন্তোষজনক হলে বাইবেল বলছে মহালাভের উপায়। প্রভুকে যারা ভালোবেসেছে তাদের জীবন একটু পড়ে দেখবেন। বলছে ভক্তিতে ভাতৃস্নেহ, আস্তে আস্তে প্রভুর সেই সন্তানদের প্রতিও আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে, ভাতৃস্নেহ, প্রেম বৃদ্ধি পাবে। ঈশ্বরের সন্তানরা তারা একটি মাত্র পরিচয় দ্বারা জগতে প্রকাশ করে, তারা যিশুর শিষ্য, যখন তারা পরস্পরকে ভালোবাসে। এবং বাইবেলে এখানে পিতর বলছে এই সমস্ত যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা অলসও থাকবা না, ফলহীনও থাকবা না। অনেক অলস দেখবেন, অনেক অলস বিশ্বাসী, কোনো ফল নাই। এই যে এইটি হচ্ছে তার কারণ, ফল নাই, অলস, অন্য সব ব্যাপারে সিরিয়াস, জগতে রসার বিষয়ে এত সিরিয়াস আমরা। প্রিয় ভাই বোন, যদি সেটি আমাদের জীবনে না থাকে, সেই জন্য বলছে যার নাই এই সমস্ত বিষয় সে হচ্ছে অন্ধ, অদূরদর্শী, এবং সে তার পাপ সমূহের মার্জনা ভুলিয়া গিয়াছে। আমরা ক্রোধের সন্তান যেন
না হই। প্রভু বলছেন, আমি তোমাদেরকে মনোনীত করেছি, আমি তোমাদের নিযুক্ত করেছি যেন তোমাদের ফল থাকে। এবং আমি আমার আহ্বান অনেক সময় চিন্তা করি। আমি প্রথমে এই বিরিশিরি অঞ্চলে একটা মণ্ডলীর সহভাগিতায় ছিলাম, নন্দের গ্রুপ, চালিতা নন্দের গ্রুপ। এবং আস্তে আস্তে আমি যখন সেখানে পরিচর্যা দিতে থাকলাম, এটি ঈশ্বরের দৃষ্টি, আমাকে সেখানে সম্পাদক বানিয়ে দেওয়া হলো। আমি শুধু সাধারণ একজন বিশ্বাসী, ভালো বিশ্বাসী ছিলাম না, কিন্তু উপাসনায় যেতাম, মণ্ডলীর প্রতি যা যা করণীয় চেষ্টা করতাম। অনেক যুবক যুবতীদের নিয়ে আমি একটা কোয়ার টিমের মতো মণ্ডলীর পরিচর্যা, মানে এটি আমার ভিতর কিভাবে আসলো আমি জানি না, নিজের থেকে। ওএমসিতে আমি কাজ করছি, কিন্তু মণ্ডলীর প্রতি, প্রভুর গৃহের প্রতি, এমনকি একবার দেখলাম যে সেখানে যথেষ্ট গৃহ পরিষ্কার নাই, কারণ কারো খেয়াল নাই। তো শুধু ওই রবিবারে গিয়ে গ্রামীণ মণ্ডলীগুলো আপনারা জানেন একটু ঝাড় দেয় একজন, মানে আমার ঘর আমি ঝাড় দেবো, যিশুর ঘর অনেকে দেখবেন একবারও ঝাড় দিতে যায় না, মুছতে যায় না, এরকম আছে। এই যে সম্পাদকের পরিচর্যা দিতে দিতে পরে প্রভু আস্তে আস্তে আমাকে আকর্ষণ করলেন। আমি চলে আসলাম ওএমসি ছেড়ে, রিজাইন দিয়ে সিডিসিতে আসলাম প্রভুর বাক্য ধ্যান করার জন্য, প্রভুর বিষয় জানার জন্য। দেখেন, আমার জগতের ভবিষ্যৎকে আমি জলাঞ্জলি দিয়েছি, কারণ ওখানে আমার চাকরি রয়েছে, আমার ছোট এই জোয়েল তখন ছোট সংসার রয়েছে। এগুলো তো আমরা যেটি আগে ভাবি কিভাবে বাঁচবো, কিন্তু আমি ধন্যবাদ দিই, আমি যদি প্রভুর সেই আহ্বানে সাড়া না দিতাম, আজকের এই জীবন, এই আশীর্বাদের জীবন আমি উপভোগ করতে পারতাম না। আমি সত্যি কৃতজ্ঞ প্রভুর কাছে যে প্রভু এই মন্দ জগৎ থেকে আমাকে আস্তে আস্তে আকর্ষণ করলেন। এবং তারপর আমি সিডিসির ছাত্র হলাম। 1 বছর প্রভুর বাক্য ধ্যান করতে করতে সেখানে প্রভুর আত্মার অভিষেক আমাকে দিলেন, কারণ এটি প্রভুর প্রক্রিয়া। প্রভু দেখছেন আমি সম্পাদক অবস্থায় মণ্ডলীতে তার গৃহকে কিভাবে ভালোবাসি, উপর থেকে দেখছেন, এবং আস্তে আস্তে আমার আকর্ষণ দেখছেন এই জগতের কাজের চেয়ে প্রভু আমি তোমাকে জানতে চাই, তোমাকে ভালোবাসতে, তোমার সেবা করতে চাই। তারপরে আমি ছাত্র হলাম, এবং ছাত্র থেকে ওখানেই আমাকে প্রভু দায়িত্ব দিলেন। এখন আমি সেখানে শিক্ষাগুরু। আস্তে আস্তে কিন্তু এই বিষয়গুলো, তারপর আস্তে আস্তে প্রভু প্রস্তুত করতে করতে মণ্ডলী গাথার মধ্য দিয়ে পালকের দায়িত্ব দিল। আপনারা জানেন, গত কয়েকদিন আগে বেতার থেকে আসলো, এখানে এসে আমি ধন্যবাদ দিই, এক আন্তর্জাতিক একটা প্রোগ্রামের জন্য বাইবেল থেকে বাক্য দেওয়া, আর এখানে বেতার থেকে তারা পাঠালো আমার ভয়েস এখান থেকে রেকর্ড করার জন্য। আমি প্রভুর ধন্যবাদ করি। এই গৃহে আমি সেদিন বসলাম এবং প্রভুর বাক্য দিলাম, এবং এটা একটা আন্তর্জাতিক প্রোগ্রামে এটি প্রচারিত হবে। এটি প্রভুর দেওয়ার সম্মান। বাংলাদেশ বেতার থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো, তো আমি কেন বলছি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, বলছে যদি আমি প্রভুর প্রক্রিয়ার মধ্যে থাকি, আস্তে আস্তে প্রভু আমাদেরকে তার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। এটি প্রভুর দেওয়া, এটি প্রভুর প্রক্রিয়া। এই 27 বছর আপনারা জানেন এটি কন্টিনিউ প্রভু করছে। তিনি আপনাকে সাক্ষ্যবিহীন রাখে নাই। বাইবেল বলছে তিনি প্রত্যেকটি কাজের মধ্য দিয়ে প্রকাশ করছে যে আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে আশীর্বাদের পাত্র করতে চাই। তোমার মধ্য দিয়ে তোমার পরিবার, মণ্ডলী, যেখানে তুমি যাবে। সাধু দায় সেজন্য সেই অভিষেক পাওয়ার পরে বুঝেছিল 23 গীতে বলছে তিনি আমার মস্তক তৈলে সিক্ত করেছেন এবং আমার পানপাত্র সেই জন্য উথলিয়া পড়ছে। অর্থাৎ আমার আশীর্বাদ এমন, আমি যেখানে যাচ্ছি আমার পিছনে পিছনে মঙ্গল আর দয়া। আপনি কি সেই পাত্র হতে পেরেছেন? প্রভু আপনাকে একা শুদ্ধ আশীর্বাদ করবেন। আপনি যদি আশীর্বাদের পাত্র প্রথমে হন, আপনার এলাকা, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, যে জন্য আপনি দৌড়াচ্ছেন, আপনি পারছেন না। আপনি দেখেন এতদিন চাকরি বাকরি করে কয়জন বলতে পারবেন যে আমি অনেকের আশীর্বাদের কারণ হতে, নিজেই আমরা চলতে পারছি না। না, এটি প্রভুর পরিকল্পনা না। শয়তান আমাদের অনেকের আশীর্বাদকে নষ্ট করছে। আমরা নিজেরাই এখন খেয়ে পরে বাঁচতে পারছি না। অন্যকে কিভাবে আপনি আশীর্বাদ দিবেন? কারণ আপনি তো বিশ্বাস করেননি। প্রভুর এই প্রক্রিয়ায় আপনি নিজেকে নিয়ে আসেননি। আর সেই জন্য প্রভু শিষ্য হওয়ার জন্য, তার পক্ষে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান করেছিলেন।
শর্ত দিয়েছিলেন, আমি কাকে পাঠাবো, আমি কাকে আমার শিষ্য মনোনীত করে আমার রাজ্য প্রতিষ্ঠা করব। আজকে ঈশ্বরের লোক দরকার, প্রিয় ভাই বোন। আপনি কি সেই একজন? প্রভুর পক্ষে আপনি দাঁড়াতে চান যে প্রভু আমি তোমার সন্তান হতে চাই, আমি এই জগতে তোমার আলো প্রকাশ করতে চাই। পিতর বলছে, আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের পরাক্রম ও আগমনের বিষয় জ্ঞাত তোমাদের করেছিলাম, তখন কৌশল কল্পিত কোনো গল্পের অনুগামী আমরা হইনি, আমরা তার মহিমার চাক্ষুষ সাক্ষী। আমি যে প্রভুকে তোমাদের সামনে প্রচার করছি, আমি তাকে দেখেছি, আমি তার মহিমা দেখেছি, আমি তার শক্তি ক্ষমতা জানি তিনি কে। আমরা যিশুর কাছে যারা আসি, আমি জানি না আপনি যিশুর ক্ষমতা জানেন কিনা, আমার সন্দেহ আছে। আপনাদের সাথে কয়জনের সাথে প্রভুর পরিচয় হয়েছে? মানে আমরা ওই যে জগতে মানুষ যেমন ধর্মকর্ম করে যাই, উপাসনায় যাই, কিন্তু যদি প্রভুর পরিচয় পেতেন, তার সাথে কোয়ালিটি টাইম আপনি কাটাতেন, তার সাথে কথা বলতেন প্রার্থনায়, তার স্পর্শ পাওয়ার জন্য পাগল হয়ে যাইতেন, তার শক্তি ধারণ করার জন্য। সেই জন্য প্রভু আমাদের বলেছেন, এমন সময় আসবে শেষকালে, যদি কেউ বলে খ্রিস্ট এখানে ওখানে, বিশ্বাস করো না, ফল দ্বারা চেনা যাবে। আপনি যেখানেই যান, ওই যে বললাম প্রভুর উপস্থিতি আছে কিনা, এখানে এসে যদি আপনি আত্মিক হন, আপনি বুঝতে পারবেন প্রভুর পরিচালনা আছে কিনা, প্রভুর আত্মার দ্বারা এই আরাধনা আমরা পরিচালনা দিচ্ছি কিনা। কারণ প্রভু চান যেন তার সাথে আমাদের রিলেশনশিপ হয়, আমরা যেন তার পুত্রকন্যা হই, এবং সেই সর্বশক্তিমান ঈশ্বরের ক্ষমতা পরাক্রম যেন আমরা জানতে পারি। যেভাবে থমা, সে বলেছিল, আমি যতক্ষণ না দেখব, যিশুকে না দেখব, যিশুর চিহ্ন না দেখব, আমি বিশ্বাস করব না। সেরকম যদি আমরা হতাম, তাও প্রভু নিশ্চয় এতদিন অনেকের কাছে দেখা দিত, আমার ধারণা। অবিশ্বাসী থমা বিশ্বাস করেনি, কিন্তু সে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, না প্রভু তোমার দেখা না পাইলে আমি বিশ্বাস করব না, তোমার স্পর্শ আমাকে দাও, তোমার শক্তি আমার জীবনে তুমি প্রকাশ করো, তোমার আলো প্রকাশ করো, আমি তোমার সৌন্দর্য দেখতে চাই। আমি জানি না কতজন আপনারা সেইভাবে প্রতিদিন অন্বেষণ করেন, কারণ প্রভু বলেছেন অন্বেষণ করো, তোমরা পাবে। আজকে আমি শেষে যে আহ্বান রাখতে চাই, আমি বলেছি আজকে একটা অধিকার প্রভু দেওয়ার জন্য আমাদেরকে আহ্বান করেছেন তার রাজ্যে, খ্রিস্টের রাজ্যে। কিন্তু একটা প্রক্রিয়া তিনি রেখেছেন, বিশ্বাসের একটা জার্নি। আমরা দৌড়াচ্ছি, আপনারা জানেন, এই 27 বছর বিশ্বাসের জার্নি, আপনারা সাক্ষী, এটা একটা জার্নি। কিন্তু হ্যাঁ, অনেকবার আপ ডাউন হয়েছে, আমরা দুর্বল হয়েছি, অযোগ্য হয়েছে। এই জগতে শয়তান কখনো আপনাকে লক্ষ্যে পৌঁছাতে দিবে না, আপনাকে ফেলাবে। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে জানেন কতবার পরিবার থেকে অ্যাটাক করবে, বিভিন্নভাবে আপনাকে নিরুৎসাহিত করবে। কিন্তু আপনি যদি প্রভুর হাতে থাকেন, সর্বশক্তিমানের ছায়াতে বসতি করেন, তিনি আপনার আশ্রয় হবে, তিনি আপনার দুর্গ হবে, তিনি আপনার ঈশ্বর হবে, এবং তিনি আপনাকে সেই অধিকার অনন্তকালের জন্য দিবেন। সেই জন্য তিনি একই আছেন। আজকে আসুন দেখি যে এই জার্নিতে আমরা যারা আহুত হয়েছি, মনোনীত হয়েছি, প্রভু আপনাকে মনোনীত করেছে। আপনি এখানে এমনি এমনি আসতে পারবেন না। প্রভু আপনাকে আজকে আকর্ষণ না করলে সবাই আসতে পারেনি। আজকে যে আশীর্বাদ প্রভু দিতে চান, সবাই সেটি গ্রহণ করেনি, করতে পারছে না। তাই আজকে আমি সেই আহ্বান রাখি, আসুন প্রভুর ইচ্ছার কাছে সমর্পিত হই। প্রভু তোমার ইচ্ছা আমার জীবনে সিদ্ধপূর্ণ হোক। একটাই জীবন কার জন্য যাপন করছেন আমি জানি না। রক্ত দিয়ে যিনি কিনেছেন, আপনি কি তার অথরিটি, তার প্রভুত্বের কাছে নিজেকে সমর্পণ করেছেন? প্রভু আজও একজনের অন্বেষণ করছে, আমার পক্ষে কে যাবে, কে দাঁড়াবে। আজকে আমি পালক হিসাবে বিশ্বাসী ভাই বোন আপনাদেরকে এবং যারা ফেসবুকে শুনছেন, আমি সেই আহ্বান রাখছি, আসুন আমরা এই দৌড় যেন শেষ করতে পারি। একটা দৌড় লক্ষ্যের অভিমুখে শেষ পর্যন্ত। এখানে আমরা যে অংশ পড়েছি আজকে বলছে বিশ্বাসের যে গুণ, এটি আস্তে আস্তে আমাদের জ্ঞানকে বৃদ্ধি করবে এবং এটি দ্বারা আমরা আস্তে আস্তে বিজয়ের দিকে যাব।
আমাদের ধৈর্য বৃদ্ধি করবে, যেন আমরা শেষ পর্যন্ত আমাদের বিশ্বাস রক্ষা। প্রভু যেন আজকে আমাদেরকে সেই প্রজ্ঞা দেন, সেই শক্তি দেন, যেন আমরা অলস ফলহীন একটা জীবন যাপন না করি। অলস সেই দাসকে প্রভু বলেছিলেন, আপনারা জানেন, দুষ্ট অলস কেড়ে নিয়েছিল। আপনার আশীর্বাদ প্রভু তার কাছে দিয়ে দিবে। বাড়ি গাড়ি, মনে রাখেন, ব্যাংক ব্যালেন্স যার আছে তাকে দেওয়া যাবে। অনেকের নিয়ে নিয়েছে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারেননি যে কেন আপনার জীবনে মাইনাস হয়ে যাচ্ছে, ওটা অন্যের হাতে চলে গেছে। অনেকের আশীর্বাদ যার আছে, মনে রাখেন, অনেকের বাড়ি গাড়ি ছিল, জায়গা জমি নাই, কেন? যার আছে, যে প্রভুকে দিচ্ছে, প্রভুকে তার হাতে দিয়ে দিচ্ছে। অনেকের শান্তি নাই, যার আছে তার কাছে আরো বেশি শান্তি, আনন্দ, সফলতা, শুভ ফল। সুতরাং আসুন প্রভুর হস্তে সমর্পিত, যেন বিশ্বাসের মহিমা আমরা দেখতে পাই। আসুন মস্তক অবনত করি, আসুন প্রত্যেকে মস্তক অবনত করি। আজকে যে বিষয় আমরা ধ্যান করেছি, বিশ্বাসে স্থির থাকার একটা চ্যালেঞ্জ রয়েছে। আমরা অনেকে জার্নি শুরু করেছি, কিন্তু ক্লান্ত, অলস, ফলহীন ইতিমধ্যে আমরা সেটি দেখতে পাচ্ছি। প্রিয় ভাই বোন, শয়তান খুব সহজে আপনাকে বিচ্ছিন্ন করে ফেলছে। আপনি বুঝতেও পারছেন না সে কতটা চালাক। সে ঈশ্বরের সঙ্গে সমস্ত আশীর্বাদের উৎস যিনি, সোর্স যিনি, আপনার জীবনে, পরিবারে, আপনার সফলতা, আপনার শুভফল, আপনার উত্তম কিছু, পরিবার, যা কিছু নিয়ে আপনি জগতে, এই অভিশাপের জগতে দৌড়াচ্ছেন, শয়তান শুধুমাত্র আপনার সময় নষ্ট করছে, চুরি বদ বিনাশ করছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবারগুলোর অবস্থা, মণ্ডলীর অবস্থা, জীবনের অবস্থা। নিজের জীবন থেকে শেখেন, আপনার পিতামাতার কাছ থেকে শেখেন, আত্মীয় স্বজনের মধ্য দিয়ে শেখেন যে তারা প্রভুর সাথে যারা নেই, প্রভুকে যারা ভালোবাসে না, তাদের জীবনে কোনো স্বাদ নেই, কোনো উত্তমতা নেই। কারণ সমস্ত উত্তমতা স্বর্গের পিতার কাছ থেকে, যাকে পিতা বলেন। আপনি কি পিতার গৃহে বাস করছেন? পিতার সঙ্গে থাকছেন? পিতা আপনাকে চেনে? নাম ধরে কি আপনাকে ডাকছেন? তিনি আপনার দায়িত্ব নিতে চান। যতক্ষণ আপনি তার হাতে সমর্পিত না হচ্ছেন, যতক্ষণ না বলছেন, পিতা তোমার ইচ্ছা আমার জীবনে সিদ্ধপূর্ণ করো, তিনি অধিকার দিতে চান, খ্রিস্টের রাজ্যে অনন্তকালের অধিকার। কিন্তু একটা জার্নি, একটা প্রক্রিয়া তিনি রেখেছেন, আমরা যেন তার ইচ্ছার কাছে সমর্পিত হই এবং সেই বিশ্বাসীদের সঙ্গে, সেই পরিত্রাণপ্রাপ্তদের সঙ্গে আমরা একাত্ম হই, যারা সমরূপ বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হয়েছে। পিতর বলছে, আমি আমাদের সহভাগিতা যোহনের সাথে, আমাদের সহভাগিতা খ্রিস্টের সাথে। যোহনও তার পত্রে সেই কথা বলেছে। আসুন প্রভুর সাথে সংযুক্ত থাকি, সংযুক্ত হই, প্রার্থনার মধ্য দিয়ে প্রভুর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করি। হালেলুয়া। প্রভু, আমরা ধন্যবাদ দিই। তোমার বাক্য ধ্যান করতে করতে আমরা দেখেছি একটা জার্নি আমরা শুরু করেছি, কারণ তুমি আহ্বান করেছো। আব্রাহামকে যেভাবে তুমি আহ্বান করেছিলে আশীর্বাদের পাত্র হওয়ার জন্য, আকর হওয়ার জন্য, এবং সে নিজের শুধু আশীর্বাদ যুক্ত হবে তা না, তার মধ্য দিয়ে তুমি সমস্ত জাতি গোষ্ঠীকে আশীর্বাদ করার জন্য তাকে বেছে নিয়েছিলে। আমি ধন্যবাদ দিই পিতা, খ্রিস্টে সেই অঙ্গীকৃত আত্মা পাওয়ার জন্য, সেই আশীর্বাদের আকর করার জন্য তুমি আমাদেরকেও আহ্বান করেছো। গালাতীয় 3:14-15 পদে আমরা সেটি দেখতে পাই। তুমি আমাদেরকে মনোনীত করেছো যেন আমরা আব্রাহামের বংশ, সেই অঙ্গীকৃত আত্মা খ্রিস্টের মাধ্যমে পাই, এবং একইভাবে আমরা নিজের আশীর্বাদ যুক্ত হই, অন্যকেও আশীর্বাদের মধ্যে নিয়ে আসি। প্রভু, আমাদের হৃদয়ের চোখ খুলে দাও, যারা আমরা অন্ধ, আমরা যারা এখনো বুঝতে পারিনি যে তোমাকে ছাড়া আমাদের জীবনে কোনো আশীর্বাদ নেই, উত্তমতা নেই, শান্তি নেই, বিশ্রাম নেই। তোমার কাছে সব জীবনের পূর্ণতার উৎস তুমি। আমরা সেই প্রার্থনা আজকে করি যিশু নামে। পিতা, আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও, আমাদের ভালোবাসা বৃদ্ধি করো, তোমার প্রতি বিশ্বাস বৃদ্ধি করো, যেন আমরা এই চ্যালেঞ্জ হাতে নিতে পারি। শেষ পর্যন্ত বিশ্বাস রক্ষা করার চ্যালেঞ্জ, মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকার চ্যালেঞ্জ। প্রভু, রক্ত দিয়ে যে জীবন তুমি কিনেছো, আমরা যেন তোমার হতে পারি, সম্পূর্ণ রূপে তোমার, শুধু তোমার, সমস্ত মন প্রাণ দিয়ে তোমাকে যেন ভালোবাসতে পারি। শয়তান খুব সহজে এই জগতের প্রতি ভালোবাসা আকর্ষণের দ্বারা আমাদের জীবনের তোমার প্রতি ভালোবাসা নষ্ট করে দেয়। আমরা যখন জগৎকে ভালোবাসি, তুমি বলেছো আমার প্রতি তোমাদের ভালোবাসা নেই। যারা আমরা জগতে এত সময় কাটাই, এটি প্রমাণ করে আমরা
তোমাকে ভালোবাসি না, তোমার জন্য যাদের সময় থাকে না, তোমার রাজ্য প্রতিষ্ঠার জন্য, তোমার ধার্মিকতার জন্য, তোমার কার্যের জন্য, অনন্ত জীবনের জন্য। প্রভু তুমি আমাদেরকে সাবধান করছো, সতর্ক করছো, আহ্বান করছো, ফিরে আইসো, কাম ব্যাক, আমার গৃহে আসো, আমার রাজ্যে আসো, আমি সেই অধিকার তোমাকে দেব। প্রভু তোমার গৃহে সব আছে, শান্তি আছে, আনন্দ আছে। তুমি আমাদের সেই অনুগ্রহ করো, আমাদের হৃদয়ের চোখ খুলে দাও। যারা আমরা এই জগতে ব্যস্ত, এত ব্যস্ত এই অসার জীবনের জন্য, পাপজাত ক্ষণিক সুখ ভোগের জন্য, অনন্তকাল স্থায়ী যে জীবন, সেই জীবনে তুমি আমাদেরকে আরো দৃঢ় করো, নিশ্চয় জ্ঞান এবং প্রমাণ প্রাপ্তির অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাও। এবং এই মণ্ডলীকেও তুমি আরো পবিত্রভাবে, অনিন্দনীয়ভাবে তোমার রাজ্যের জন্য, আগমনের জন্য প্রস্তুত করো। আমরা তোমার ইচ্ছার কাছে সমর্পিত। আমাদের সমস্ত অযোগ্যতা, দুর্বলতা, পাপ নিষ্গুণে ক্ষমা করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। প্রভুর ধন্যবাদ করি যে তিনি মঙ্গলময়, সেজন্য আসুন আমরা তাকে এই সময় আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রার্থনার মধ্য দিয়ে তার চরণে উৎসর্গ করি। তার আগে জানিয়ে দিই, আগামী বৃহস্পতিবার, শেষ বৃহস্পতিবার এই মাসে রাত্রিকালীন প্রার্থনায় আমরা 10টায় যেন মিলিত হতে পারি। প্রভুর সঙ্গে সময় কাটানো, মল্লযুদ্ধ চালিয়ে যাওয়া, যতক্ষণ বিজয় না আসছে ব্যক্তি জীবনে, পরিবারে, যতক্ষণ আশীর্বাদের পাত্র না হতে পারছি। আপনি যদি নাছোড়বান্দা না হন, আশীর্বাদ না করা পর্যন্ত আমি ছাড়বো না। যাকব সেই চ্যালেঞ্জ নিয়েছিল। আমি বলেছি আপনার জীবনে এখনও যদি আশীর্বাদ না আসে তাহলে আপনি ভ্রান্তির মধ্যে আছেন, অন্যের আশীর্বাদের কারণ আপনি হতে পারবেন না, আমরা হতে পারবো না। সেই জন্য আমাদের পরিচর্যা অব্যাহত প্রভু রেখেছেন যেন আমরা এই সুযোগগুলো গ্রহণ করি। আমরা প্রভুর মহা অনুগ্রহ, দয়ার জন্য আজকে কৃতজ্ঞ হব যে এখনও এই পবিত্র মণ্ডলীর পরিচর্যার দ্বারা প্রভু আমাদেরকে তার সঙ্গে সংযুক্ত রেখেছেন। আমরা 27 বছর প্রভুর এই দয়া, অনুগ্রহ স্মরণ করি। তিনি করেছেন, তিনি করছেন, আমরা করেছি, আমি করেছি না, এটি বলার কোনো সুযোগ নাই আমার। প্রভু তিনি আমাকে ডেকে বের করে যা কিছু দেখছেন, যা কিছু চলছে প্রভুর অনুগ্রহের দ্বারা। এখানে প্রয়োজন থেকে শুরু করে আমার জীবন, আমার পরিবার, সব কিছু আপনাদেরকেও প্রভুই এই অনুগ্রহ করে চলেছেন। আমরা সেই জন্য প্রভুকে ধন্যবাদ দেব, কৃতজ্ঞ হব তার চরণে। আমরা বিশেষভাবে, আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমার স্ত্রীর বড় বোন বর্দি গত মঙ্গলবারে হঠাৎ একটা আকস্মিক ঘটনার মধ্য দিয়ে এই জগৎ ছেড়ে চলে গেছে। আমি গভীরভাবে এই ঘটনাটাকে বোঝার চেষ্টা করছি। মুক্তি লাভ, এই মুক্তির দিন, প্রভুর ভক্ত সন্তানরা এই জগৎ ছেড়ে চলে যাওয়ার দিনকে সেইভাবে গণনা করেছে। এই পাপজাত নশ্বর জগৎ থেকে তারা মুক্তি পেয়েছে এবং তার বিশ্বাসী জীবন আমি দেখেছি। এখানেও এসেছে, সেই মণ্ডলীতেও কয়েকবার সে সহভাগিতা করেছে, আমাদেরকে ভালোবেসেছে। আমিও যখন সেখানে ছিলাম তার ভালোবাসা, আমার সন্তান বিশেষ করে জোয়েলের জন্মের সময় সে আমাদের পাশে ছিল। অনেক অনেক স্মৃতি আমাদের আছে। কিন্তু আমরা আজকে ধন্যবাদ দেব যে তার আকাঙ্ক্ষা ছিল যেন আসলে জগতের প্রতি কোনো মোহ, আকর্ষণ তার ছিল না। সে সব সময় প্রার্থনা করেছে প্রভুর রাজ্যের জন্য, দৌড়েছে প্রভুর রাজ্যের জন্য। তার জীবনে প্রধান বিষয়টা ছিল প্রভুর বিষয়। আমরা ধন্যবাদ দিই এরকম বিশ্বাসী জীবন, এমনকি তার একাকী জীবন, স্বামী ছিল না, বিধবার জীবন। প্রভুকে যদি সে না জানতো, না পেত, এই জীবন রক্ষা করা, এই সংসার এইভাবে ধরে রাখা এটি কঠিন ছিল। এটি আরেকটি প্রমাণ, প্রভু যদি স্বামী হয়, প্রভু যদি আমাদের আপনজন হয়, কেউ না থাকুক, আর কোনো যোগ্যতা লাগবে না। প্রভুই দেখেন এই সংসারকে আজকে তার মেয়ে এবং তার নাতিপুতি যেভাবে অনেক সংসারের চেয়ে, অনেক পরিবারের চেয়ে এই ভক্তদাসীর চোখের জলের প্রার্থনা এবং প্রভুর প্রতি ভালোবাসা যে জীবনের অনেক কিছুকে পূর্ণ করে দেয় প্রভু, এর প্রমাণ কিন্তু বর্দির জীবনে রয়েছে। এই জগতেও আমরা অনেক কিছুতে দৌড়াই, কিন্তু প্রভু সব করতে পারেন। আমরা আজকে তার জন্য ধন্যবাদ দেব। বিশ্বাস করি ঈশ্বর মঙ্গলময়,
নিশ্চয় তার মঙ্গল সংকল্পের মধ্য দিয়েই তিনি তার ইচ্ছা পূর্ণ করেছেন, কারণ বাইবেল সে কথা বলছে, যেরমে 29:11 পদ, অমঙ্গলের কোনো পরিকল্পনা ঈশ্বরের নেই, মঙ্গলের শেষ ফল আশা সিদ্ধি দেবার আমরা প্রার্থনা করব তার একমাত্র মেয়ে অন্তি এবং তার নাতি জনি এবং যে ভাই বোনরা রয়েছে, আমার স্ত্রী বিশেষ করে, সেও অনেক ভালোবাসে তাকে। তারা ছুটে গিয়েছিল, সমাধির কার্য সুন্দরভাবে প্রভু শেষ করতে সাহায্য করেছেন, আবার ফিরে এসেছে জোয়েল, দিনা, তার মা এবং পরিবারের আপনজনেরা। প্রভু যেন সান্ত্বনা দেয়, কারণ তিনি একমাত্র সান্ত্বনাকারী। এটি মনে রাখেন, কখনো কেউ আমরা ভাবতেও পারিনি বড়দেউ এই দিনের জন্য বা পরিবারের কেউ এরকম একটা দিন আসবে এই সময় কেউ ভাবেনি, কিন্তু ঘটে গেছে। সেই জন্য বলছি, এটি আগামী দিনের জন্য এত ব্যস্ত হয়েন না, প্রভুকে নিয়ে ব্যস্ত, কারণ কিছুক্ষণ পরে আপনার জীবনে, আমার জীবনে, পরিবারে কি উপস্থিত হবে আপনি জানেন না। সুতরাং জেগে থাকার চ্যালেঞ্জে যেন আমরা আরও সাবধান হই, প্রভুর সাথে থাকেন, প্রভু সব নিয়ন্ত্রণ করবে। আমরা ধন্যবাদ দিই। এই সময় আমি ছিলাম, সারা ছিল, আমাদের পালকের পরিবারের পাশে বিশ্বাসবাটির পরিজনরা আপনারা ছিলেন। আমি আজকে এল্ডার প্রদীপকে বলছিলাম, আপনি এই মণ্ডলীতে সবচেয়ে ধনবান, কারণ 3 দিনের আহার সে এই অসুস্থ শরীর নিয়ে জুগিয়েছে। তাহলে সবার চেয়ে এল্ডার প্রদীপ হচ্ছে বেশি আশীর্বাদ প্রাপ্ত, তার আশীর্বাদ আছে তার ভাণ্ডারে। সেই জন্য সে পালকের পরিবারে 3 দিন এই শরীর নিয়ে, মানে আমাকেও জানতে দেয়নি, বলেনি, এইভাবে সে, আমরা এরকম এল্ডার পেয়েছি। তার হৃদয়ের জন্য ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই সীমা বোন, পেরুল ভাই, তারাও একদিন তাদের ভালোবাসার হৃদয় থেকে আমাদের পাশে এসে রাতের আহারের ব্যবস্থা করেছে। এগুলো প্রকৃত মণ্ডলীর চিত্র। মণ্ডলী শুধু নিজের মানুষকে, রক্ত মাংসের মানুষের প্রতি না, আসল বিশ্বাসী ভাই বোন। আমরা ধন্যবাদ দিই একা, জেরি, তারা এসে সারার সাথে এই কয়দিনের রাতে তারা আমাদের পাশে থেকে আমাদের সহানুভূতি, তাদের ভালোবাসা প্রকাশ করেছে। এই বয়স থেকে তারা এটি শিখছে, আমি ধন্যবাদ দিই সত্যি। একা এবং জেরি তারা রাতে এসে আমাদের সাথে রাত কাটিয়েছে। সন্ধু, আমাদের স্নেহের সন্ধু, এই সময়টা সাহায্য করেছে কাকুর খাওয়া দাওয়া আনা নেওয়ার ক্ষেত্রে। আমরা ধন্যবাদ দিই বিনাদির জন্য। বিনাদিও সময় সুযোগ মতো এসে তাদের অনেকে খোঁজ নিয়েছেন ফোনে। জুয়েল দূর থেকে ফোনে খোঁজ নিয়ে বলছে, স্যার এই সময় তো আপনি একা, কি করব, আমি তো দূরে আছি, কি না, আপনি যে খোঁজ নিয়েছেন, প্রভু আপনাকে আশীর্বাদ করেন। আমাদের আলোদিও অসুস্থ শরীরে খোঁজ নিয়েছে ফোনে। ধন্যবাদ দিই আপনাদের এই ভালোবাসা প্রভুর প্রতি বলে আমাদের প্রতিও আমরা নিশ্চয় জানি যে প্রভু বলেছেন, খ্রিস্টের লোক যদি আমি হই, খ্রিস্টের লোক যদি কেউ হয়, বলছে 1 বাটি জল যদি কেউ দেয় তাকে, যিশু বলেছেন সে কখনো পুরস্কার থেকে বঞ্চিত হবে না। আমি প্রভুর নামে এই নিশ্চয়তা দিতে পারি, এই মণ্ডলীতে প্রথম থেকে যারা এসেছে, এই মণ্ডলীর সাথে যুক্ত থেকে বীজ বপন করেছে, বঞ্চিত হয়নি আশীর্বাদ থেকে। বিশ্বাস করি প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ নিশ্চয় করবেন। আমার স্ত্রী সন্তানেরা আবার নিরাপদে তারা ফিরে এসেছে, সেই জন্য ধন্যবাদ দেব। আগামীকাল আমি আমাদের সেই পরিবারে, সেই শোক সন্তপ্ত পরিবারে গিয়ে তাদেরকেও যেন সান্ত্বনা দিয়ে প্রার্থনায় তাদেরকে সাহায্য করতে পারি, সেটি আকাঙ্ক্ষা আছে। প্রভু যেন আমাদের অনুগ্রহ করে। আমি ধন্যবাদ দিই এই মণ্ডলীতে এমন বিশ্বাসী ভাই বোন আছে যারা ফেসবুকে, আমি জানি না, কিন্তু বিকাশে তাদের ভালোবাসার উপহার, তারা কোনো নামও বলেনি, কিন্তু আমার মোবাইলে তাদের ভালোবাসার উপহার পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দেয়। আমরা জানতেও পারি না কে, কিন্তু প্রভু জানেন। খ্রিস্টেতে কোনো ভ্রাতা ভগ্নী, নিশ্চয় প্রভু আপনার এই উপহার গ্রহণ করবেন
এবং প্রভু আশীর্বাদ করবেন, কারণ আপনি প্রভুর মণ্ডলীকে গেঁথে তোলার জন্য সাহায্য করছেন। প্রভুর গৃহে যেন খাদ্য থাকে। আমরা ধন্যবাদ দেব মার্সিয়াদি, এল্ডার প্রদীপ এখন অনেকটা সুস্থ, তারা আমাদের মাঝে আসতে পেরেছে। প্রভু যেন আশীর্বাদ করে। মেরি কিছুটা অসুস্থ আছে, প্রভু যেন তাকে স্পর্শ করে। আমরা প্রার্থনা করব, আমরা জেগে থাকি, প্রস্তুত থাকি প্রতিদিন। এই অসার জগৎ নিয়ে যেন আমরা ব্যস্ত না হয়ে পড়ি। প্রভুর দিন সন্নিকট, বিশ্ব অস্থির হয়ে যাচ্ছে, আপনারা জানেন, চারিদিকে যুদ্ধ। সুতরাং এখানে কোনো আশা নাই। যারা আপনারা আশা করেন এখানে ভালো থাকবেন, বাইবেল অনুসারে আপনারা দুর্ভাগা। খ্রিস্টকে গ্রহণ করার পরে, যিশুকে, অনন্তকালের প্রভুকে গ্রহণ করার পর যারা এখানে বাড়ি গাড়ি সংসার নিয়ে সুখে থাকবেন, বাইবেল আপনাদের বলছে, বাইবেল পড়ে দেখবেন 1 কোরিন্থীয় 15 অধ্যায় 19 পদ, আপনি হচ্ছে সমস্ত মানুষের মধ্যে হচ্ছে দুর্ভাগা। ঈশ্বর বলছে, ঈশ্বর আপনাদের দেখছে আশীর্বাদের মানুষটা দুর্ভাগা। আমি সেই দুর্ভাগা মানুষের মধ্যে পড়তে চাই না। এই জন্য এখানে আমার কোনো জায়গা জমি নাই, কিচ্ছু নাই, ভাড়া ঘরে আস্তে আস্তে প্রভুর রাজ্যের জন্য ধন্যবাদ দিই। আমি দুর্ভাগা মানুষ হতে চাই না। শোকার্ত পরিবারের সান্ত্বনার জন্য আমরা প্রার্থনা করব। ভূপতি আঙ্কেলের সাথে কথা হয়েছে, সেও একাকী, কিন্তু প্রভুর অনুগ্রহে আছে। কাকুর কিছুটা দাঁতে ব্যথা, আমরা প্রভুর কাছে রাখবো। আজকে এইচএসসি পরীক্ষার্থী আমাদের মাঝে 2 জন আছে, সন্ধু আর জিদান। আমরা তাদের জন্য বিশেষ প্রার্থনা করব। তাদের সামনে পরীক্ষা রয়েছে, তারা আমাদের মাঝে উপস্থিত আছে। আমরা বিশেষভাবে তাদেরকে প্রভুর কাছে রাখবো, যেন প্রভু তাদের সুস্থ রাখে এবং প্রভু তাদের পরিশ্রমের ফল যেন দেয়। আমরা প্রত্যেকে যারা এসেছি আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রভু জানেন। শুধু হাত তুলি আসুন প্রভুর সাক্ষাতে। প্রভু জীবন্ত, আপনার কৃতজ্ঞতা জানে, আপনার যাচনা জানে, আপনার সমস্যা জানে। আপনি বিশ্বাস করুন, তার মহিমা আপনি দেখতে পাবেন। আসুন আমরা কিছুক্ষণ প্রার্থনায় কাটাই। শেষে আমাদের শ্রদ্ধেয় সুদানদার সঙ্গে আমরা প্রার্থনা শেষ করব। আসুন যতটা আমরা শুনেছি সবাই একচিত্ত হই এবং প্রার্থনায় প্রভুর চরণে আমরা নিজেকে উৎসর্গ করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই, তোমার দয়া, তোমার অনুগ্রহ এবং আশীর্বাদ আমরা গণনা করি আমাদের জীবনে, পরিবারে। তুমি যা দিয়েছ, তুমি যা করেছ, আমরা যার যোগ্য না। পিতা, তুমি এই মণ্ডলী রেখেছো যেন তোমার সাথে আমাদের সহভাগিতা হয়। আমরা যেন তোমার রাজ্যের জন্য প্রস্তুত হই, আমরা যেন আশীর্বাদের পাত্র হই, আমরা যেন অনেকের আশীর্বাদের কারণ হই। আমরা সেই জন্য ধন্যবাদ। আমি ধন্যবাদ ইতিমধ্যে এই মণ্ডলীর সঙ্গে আমরা যারা সংযুক্ত আছি পিতা, এর আশীর্বাদগুলো, দয়াগুলো, অনুগ্রহগুলো আমরা গণনা করতে পারি। আমি স্মরণ করি পিতা তোমার দয়া, অনুগ্রহ, কিন্তু আমি অনেকবার, কতবার অযোগ্য হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি, কিন্তু তুমি আমাকে রক্ষা করছো, বহন করছো, পরিবারকে রক্ষা করছো। ধন্যবাদ দিই। পবিত্রগণের সঙ্গে আমরা যেন একাত্ম হতে পারি, তোমার রাজ্য ঘোষণা করতে পারি। ধন্যবাদ দিই। হালেলুয়া পিতা। আমি ধন্যবাদ দিই সেই ভক্ত দাসীর জন্য, বর্দির জন্য পিতা, যাকে তুমি তোমার আশ্রয়ে নিয়েছো। যদিও এই সকল ঘটনা অনেক সময় আমাদের মূর্খ জ্ঞান দ্বারা, সীমাবদ্ধ জ্ঞান দ্বারা আমরা বুঝি, কিন্তু তুমি আমাদেরকে চয়ন করে থাকো যেন বিপদের হাত থেকে আমরা রক্ষা পাই পিতা। সেই দাসীর আকাঙ্ক্ষা ছিল যেন সে তোমার কাছে যেতে পারে যত শীঘ্রই সম্ভব। আমি বিশ্বাস করি তুমি তার নিবেদন শুনেছ, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ করেছ। ধন্যবাদ দিই। সমাধির কার্যেও তুমি সাহায্য করেছ। আমার স্ত্রী এবং আমার 2 সন্তান তারা সেখানে সহভাগী হতে পেরেছে। সকলকে নিরাপদে আবার নিয়ে এসেছো। সান্ত্বনা তুমি দাও পিতা, আমরা তোমার কাছে সেই বিনতি করি, তুমি সান্ত্বনা দাও, দয়া করো। আমরা ধন্যবাদ দিই আমাদের মণ্ডলীতে বিশ্বাস বাটির পরিজন, যাদের ভালোবাসা আমরা দেখতে পাই। শেল্ডার প্রদীপ, তার পরিবার, তার ভান্ডার, সীমাবন, পেরুল ভাইয়ের ভান্ডার, আমরা একার জন্য ধন্যবাদ দিই, জেরির জন্য ধন্যবাদ দিই, সন্ধুর জন্য ধন্যবাদ দিই, বিনাদির জন্য ধন্যবাদ দিই, যারা এই সময় আমাদের পাশে ছিল, আপনজনের চেয়েও আপনজন। আমরা যাদের ভাবি রক্ত মাংসের সম্পর্ক এটি আপনজন, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই আত্মায় আত্মায় যারা আত্মীয় তারাই আপনজন। আমরা কৃতজ্ঞ এরকম মণ্ডলী রেখেছ পিতা। আমরা মার্সিয়াদির জন্য, এল্ডার প্রদীপের জন্য ধন্যবাদ দিই, এখন অনেকটা সুস্থ। আমরা
মেরিকে রাখি, তাকে স্পর্শ করো যিশু নামে, তোমার দয়া দাও। আলোদিও অসুস্থ ছিল, তাকেও সুস্থ করেছো আজকে আমাদের মাঝে, ধন্যবাদ দিই। আমরা বিশেষ করে সেই জিদান আর সন্ধুকে রাখি, তুমি আশ্চর্য আশীর্বাদ করো পিতা, যে প্রস্তুতি তারা নিয়েছে, সুস্থ রাখো, যেন এর ফল, আশ্চর্য ফল তারা তাদের জীবনে দেখতে পায়। তোমার নামের জন্য, গৌরবের জন্য তোমার আশ্চর্য কার্য সাধন করো, যেন তাদের বিশ্বাস বৃদ্ধি পায়। এই মণ্ডলীর প্রত্যেককে সুরক্ষা করো, ধন্য তোমার নাম। হালেলুয়া। মঙ্গলময় প্রভু যিশু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তুমি জীবন্ত প্রভু, তোমার প্রশংসা করি, তুমি মহান, তুমি সর্বশক্তিমান প্রভু, তোমার প্রশংসা করি, তুমি আপন বাক্যে বিশ্বস্ত ধার্মিক, তোমার প্রশংসা করি, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তোমার প্রশংসা করি, তুমি অনন্তকালীন যাজক, তোমার প্রশংসা করি, তুমি চিরসত্য প্রভু, তোমার প্রশংসা করি, তুমি একমাত্র পবিত্র প্রভু, জীবন্ত প্রভু। আমরা তোমার জীবন্ত নামের গৌরব করি, তোমার প্রশংসা করি। স্বর্গীয় অযুতগণ তোমার ভজনা করে প্রভু, আমরা এই পৃথিবী থেকে দুর্বল অযোগ্য পাপী মানুষ, আমরা তোমার চরণে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই প্রভু। আমাদের জীবনে যে দয়া করেছো, অনুগ্রহ করেছো প্রভু, সেই জন্য তোমার চরণে কৃতজ্ঞ প্রভু। আমরা নর্দমার কীট মাত্র, কিন্তু তুমি তোমার রাজ্যে স্থান দিয়েছো। ধন্য প্রভু যিশু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। পবিত্র প্রভু, তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিই যে তুমি এই মণ্ডলীকে তোমার রাজ্য ধার্মিকতার পক্ষে বৃদ্ধি দিচ্ছ প্রভু। প্রতিনিয়ত তোমার অনুগ্রহ দেখছি প্রভু, সেজন্য তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি অনেকের প্রাণী প্রভু, তোমার পবিত্র আত্মার উপস্থিতি রয়েছে এবং সকলের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হচ্ছ প্রভু। এর আজন তোমাকে ধন্যবাদ দিই যে এই মণ্ডলীর বিভিন্ন কার্যক্রমে তোমার দয়ার হস্ত রেখেছো প্রভু, তোমার অনুগ্রহে দয়া করে বহন করছো এবং সকলকে তোমার রাজ্য ধার্মিকতার বিষয়া সচেষ্ট করছো, সেজন্য তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। তোমার পবিত্র চরণে বিনতি করি প্রভু, সেই যে দিদি এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, তার প্রিয়জনেরা এখানে রয়েছেন প্রভু, তারা দুঃখার্ত শোকার্ত রয়েছেন প্রভু, তুমি তাদেরকে সান্ত্বনা দাও, তোমার সান্ত্বনার বাক্য তুমি তাদেরকে শোনাও। এর আজন যেন আমরা সকলেই প্রস্তুত থাকি, যে কোনো সময় তুমি ডাক দিলে যেন তোমার চরণেই আমাদের চির আশ্রয় হয় প্রভু। তুমি দয়া করে আশীর্বাদ করো প্রভু। ধন্যবাদ দিই, প্রদীপ দাকে তুমি সুস্থ করেছো, এর আজন তোমার দাসকে তুমি রক্ষা করেছো, সেই জীবন তুমি রক্ষা করেছো, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। মেরি কিছু অসুস্থ রয়েছে প্রভু, তুমি তাকে স্পর্শ করে আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার শক্তি তার মধ্যে প্রবাহিত হোক, তোমার যিশু নামে সেই জীবন রক্ষা প্রার্থনা হোক। তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিই। সেই দিদি, তিনি অসুস্থ হয়েছেন, তোমার অনুগ্রহে প্রভু, তোমার আশীর্বাদে তুমি তাকে সঞ্জীবিত করো। এর আজম ধন্যবাদ দিয়ে আলো দিয়ে, তিনি অসুস্থ ছিলেন, তুমি তাকে রক্ষা করেছো প্রভু, তুমি তাকে পুনর্জীবন দিয়েছো, সেজন্য তোমার গৌরব করি, প্রশংসা করি এবং সেই জীবন তোমার পায়ে রাখি, তোমার গৌরবার্থে তুমি তাকে ব্যবহার করো, তোমার মঙ্গল ইচ্ছা তোমার দাসের জীবনে সিদ্ধ করো প্রভু। যারা পরীক্ষা দিবে এসেছি, তুমি তাদেরকে প্রস্তুত করো প্রভু, যেন তোমার অনুগ্রহে তারা ভালো করতে পারে, যেন ভালো প্রস্তুতি নিতে পারে, তুমি সেই মতো দয়া করো প্রভু। আমাদের সকলকে তোমার পায়ে রাখি, তোমার মঙ্গল ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হোক, যেন এই সকল ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে উৎসর্গ করি। আমেন, আমেন, আমেন। আসুন, ধন্যবাদের একটি গান গাইতে গাইতে প্রভুর চরণে আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতার ইষ্টচিত্তের উপহার আমরা এল্ডার জয়েলের সঙ্গে উৎসর্গ করি। ধন্যবাদ যিশু আমার অন্তরে। আসুন হৃদয় থেকে প্রভুকে ধন্যবাদ দিই। আমরা কেউ যোগ্য না এত আশীর্বাদ, দয়া, অনুগ্রহ যা প্রভু দিয়ে চলেছেন। আসুন তাকে গৌরব দিই। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে, প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর আমার অন্তর। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব
হালেলুয়া আমার অন্তরে গৌরব হালেলুয়া গৌরব হালেলুয়া গৌরব হালেলুয়া আমার অন্তর ভালোবাসি যিশু তোমায় ভালোবাসি যিশু ভালোবাসি যিশু ভালোবাসি যিশু তোমায় অন্তরে ভালোবাসি যিশু ভালোবাসি যিশু ভালোবাসি যিশু তোমায় অন্তরে ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু আমার অন্তরে ধন্যবাদ যিশু ধন্যবাদ ধন্যবাদ যিশু আমার অন্তরে আমেন। আসুন প্রভুকে ধন্যবাদ দিই, তার দয়ায় সমস্ত কিছু, এই অর্থের উপার্জনের ক্ষমতা, জ্ঞান বুদ্ধি শক্তি, ভালো চাকরি, ভালো সব কিছু এটি প্রভুর দেওয়া, কিন্তু তিনি আমাদের পরীক্ষা করেন। ইহাতে প্রভুর প্রয়োজন আছে, প্রথমে তার রাজ্য ধার্মিকতার জন্য আরও আমরা সচেষ্ট হই। আসুন ধন্যবাদ দিই। স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ করি আজকে এই পবিত্র বিজয় দিনে আমরা তোমার গৃহে আসতে পেরেছি এবং তুমি আমাদেরকে সেই শক্তি দিয়েছো যেন হালেলুয়া তোমার আরাধনা আমরা করতে পারি, আমেন। তোমার বাক্য আমরা যেন শ্রবণ করতে পারি আমেন এবং তোমার প্রশংসা আমরা যেন করতে পারি। আমাদের অষ্টাধর দিয়েছো যেন তোমাকে আমরা গৌরব দেই এবং তোমাকে যেন আমরা সম্মান দিয়ে ভক্তিতে আমেন। বিশ্বাসে হালেলুয়া। আমাদের জীবনে যেন সর্বদা রাখতে পারি। হালেলুয়া তোমার উপস্থিতি আমাদের জীবনের সঙ্গে রাখো, আমেন। যেন যেখানে আমরা যাই যেন তোমাকে আমরা স্মরণ করতে পারি, আমেন তোমাকে আমরা অন্বেষণ করতে পারি হ্যাঁ, পিতা। এবং তোমার রাজ্য ধার্মিকতার জন্য আমরা যেন আরো প্রাণপণ করতে পারি। থ্যাংক ইউ আমরা তোমার রাজ্যকে ভালোবাসে যে ক্ষুদ্র উপহার দিয়েছি প্রভু, আমাদের ভান্ডার থেকে তুমি তা গ্রহণ করো এবং তোমার কার্যে সেগুলো ব্যবহার করো আমেন। এবং আমাদেরকে আরো আশীর্বাদ করো, আরো সামর্থ্য দাও হ্যাঁ, পিতা। যেন তোমার গৃহে আমরা তোমার প্রয়োজনে আমরা আমাদের অংশ আমরা হালেলুয়া, রাখতে পারি। হালেলুয়া। তোমার অনুগ্রহ আমাদেরকে দিয়েছো, সেজন্য আমরা তোমাকে ভালোবেসে এই সামান্য উপহার দিয়েছি প্রভু। ধন্যবাদের দান, কৃতজ্ঞতা এবং মানতের দান সমস্ত কিছু তুমি গ্রহণ করো এবং আমাদেরকে আরও প্রচুর অনুগ্রহ দাও যেন সর্বদা আমাদের জীবনে তোমার দৃষ্টি এবং তোমার ছায়া আমাদের জীবনের উপরে যেন তুমি রাখতে পারো প্রভু। আমরা কৃতজ্ঞ হই, সারাটি সপ্তাহ তুমি আমাদের সঙ্গে ছিলে। সম্মুখ দিনের ভারও আমরা তোমার কাছে রাখি, রাত্রির ভার তোমার কাছে রাখি। তোমার শান্তি, অনুগ্রহ, বিশ্রাম আমাদের প্রত্যেককে আজকে তুমি দান করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শক্তি, অনুপম শান্তি, সহভাগিতা আমাদের উপস্থিত সকলের প্রতি এবং খ্রিস্টে অনলাইনেও ভ্রাতাভগ্নী আত্মিক সহভাগিতায় যতজন সংযুক্ত সকলের সহবর্তী হোক, আমেন। ইম্মানুয়েল, মারানাথা, প্রভু আসছেন। প্রতি মুহূর্তে আমরা জেগে থাকি, প্রস্তুত থাকি। প্রভুর নাম যেন মহিমান্বিত।